হ্যালো, ওয়েলকাম টু জহরত। আমি তন্দ্রা চলে এলাম জহরত ক্রিয়েশনতে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজ তো মাথা নষ্ট করা কালেকশন দেখাবো। হ্যালো শুভ্রাদি, আমি কি তোমারই নাম করছিলাম এক্ষুনি? অর্চনাদি, থ্যাংক ইউ। তুমি কি দিল্লির শুভ্রাদি? অর্চনাদি বলছে হাই। হ্যালো অর্চনাদি। হ্যালো সমাজস্মৃতি। বাবাজি সমাজস্মৃতি অনেকদিন পর। অন্তত 2-3 জনের কাছ থেকে অডিও ক্লিয়ারেন্সটা নিও। হ্যাঁ, অডিও ক্লিয়ারেন্সটা একটু তোমরা একটু দিও, কারণ বাইরে প্রচুর মেশিন চলছে ঢালাইয়ের, যার ফলে প্রচুর আওয়াজ। তো একটু বলবো, আমার ছেলে উঠে পড়ছে। তো তমসাদি হাই। হ্যালো শ্যামলিদি, থ্যাংক ইউ সো মাচ শ্যামলিদি। অল ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও বাকি যারা রয়েছে একটু প্লিজ আমাকে অল ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানিও আমায়, ঠিক আছে? আজকে তো বললাম মাথা খারাপ করা কালেকশন দেখাবো। শুভ্রাদি বলছে হ্যাঁ দিদি, তোমার পার্সেলটা কালকে ছেড়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি তোমার হোল্ডে ছিল, তো তুমি হঠাৎ করে পেমেন্ট করেছো, তাই ওটা আজকে আর ছাড়া যাবে না। আজকে অলরেডি ডিসপ্যাচ ডান হয়ে গিয়েছে। সমাজশ্রীদি, এই জন্যই ভালোবাসি তোমাকে এত এত রিয়াক্ট দেওয়ার জন্য। আচ্ছা, সবার তরফ থেকেই অলমোস্ট ক্লিয়ার মেসেজ পেয়েছি। হ্যাঁ গো, সংঘমিত্রা দিয়েও বললো ক্লিয়ার মেসেজ। বাইরের কোনো সাউন্ড আসছে তোমাদের কাছে একটু জানিও তো। আজকে তো কি দেখাবো, আগে ফার্স্ট দেখিয়ে নি, তারপর তোমাদের ভোটটা নেব, ঠিক আছে? নিশ্চয়ই সবার লাঞ্চ কমপ্লিট। যদি খাওয়া না হয় অবশ্যই খেয়ে দিয়ে আসবো, না খাওয়া হলে মাথা ঘুরবে আজকে কালেকশন দেখে। শোভাদি, থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য। শেয়ার করলাম তন্দ্রা, থ্যাংক ইউ সো মাচ। মহুয়াদি, লাইভটা শেয়ার করার জন্য। হাই তন্দ্রা রানী। হ্যালো দিদি রানী, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে ওয়ার্ম ওয়েলকাম জহরত ক্রিয়েশন লাইভে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে দেখবো। আজকে আমাদের জহরতের তরফ থেকে ষষ্ঠীর উপলক্ষে লাস্ট লাইভ, ঠিক আছে? তারপরে আবার তো লাইভ হবে, মানে কালকে আবার লাইভ হবে, বাট ষষ্ঠী উপলক্ষে নয়, কারণ যেহেতু আমরা অনলাইন দিচ্ছি তাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এটাকে স্ট্যাটিক করো হাওয়াটাকে উপরে। হ্যাঁ, যেহেতু অনলাইন পুরোটাই, তাই আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যাপারটা থাকে। থোড়া সা আওয়াজ আ রही है। হ্যাঁ, সবারই কি একটু একটু আওয়াজ আসছে? যেটা বলছিলাম, যে যেহেতু আমি অনলাইন প্রোডাক্ট তোমাদেরকে দিচ্ছি, তাই পৌঁছে দেওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওকেশন চলে গেল তারপর প্রোডাক্ট গেল, এটা হলে খুবই বাজে ব্যাপার হয়। তাই আজকে আমাদের ষষ্ঠী উপলক্ষে লাস্ট লাইভ। এরপরে যারা নেবে আমরা কোনো রকম কথা দিতে পারবো না যে ষষ্ঠীর মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? এরপরের লাইভ থেকে, মানে কাল থেকে যে লাইভগুলো হবে ওখান থেকে ধরে নাও ষষ্ঠী উপলক্ষে কেউ কিছু কেনাকাটা করছো, আমরা ওয়েট করবো না ডিসপ্যাচ করতে। আমরা 24 আওয়ার্সের মধ্যেই ডিসপ্যাচ করবো। বাট আজকে পর্যন্ত যা প্রোডাক্ট আমরা দেখাবো গিফট পারপাসে, সেগুলো কিন্তু তোমরা সব ষষ্ঠী উপলক্ষে নিতে পারো। মোটামুটি আজ 10 দিন বাকি, 10 দিনে যেখানে মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকলেও কিন্তু পৌঁছে যাবে। অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকেও বুকিং নাম্বার বলে দিই। যা কিছু পছন্দ হবে জাস্ট নিতে হবে স্ক্রিনশট, পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বারে। বুকিং নাম্বার হলো 7439698313। আরও একবার বলি, বুকিং নাম্বার হলো 7439698313 আমাদের বুকিং নাম্বার। আর ফার্স্ট আজকে শাড়ি দেখানোর আগে বলবো, আমার সীতাহারটা দেখো, পুরো মনে হবে অরিজিনাল গোল্ড, ঠিক আছে? একদম সাবেকিয়ানা গোল্ডের একটা সীতাহার করা, দেখো। মানে এটা তোমরা গোল্ডের ধরে নাও, শর্ট রয়েছে, শর্টের সাথে লং পরবে, তো এরকম একটা নিতে পারো। আর এরকম একটা লং তোমরা অনেক অনেক মানে সব শাড়ির সাথে পরতে পারবে। এরকম একটা ট্র্যাডিশনাল হার। বলছে অল্প আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মিউজিক যদি এখানে চলতো তাহলে এই আওয়াজটা শোনা যেত না, ঠিক আছে? অবশ্যই বলবো সাথে থেকো। আচ্ছা নীল, একটু ওঠো। আজকে বুলিয়ান স্টিচ দেখাবো, দারুণ দারুণ রয়েছে। এবং বুলিয়ান স্টিচের সাথে যখন এই শাড়িটাও দেখাবো, ভাববে কোনটা নেব। মানে দুটোই কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টে একটা আলমারির শান বলতে পারো। মানে দুটো শাড়ির মধ্যে যে কোনো একটাই শাড়ি থাকুক না কেন। যেটা আমি পরে রয়েছি পিওর তসর গিচার ওপর পরে রয়েছি, যেটা হচ্ছে তোমার
9,000 সামথিং কিছু প্রাইজের আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, প্রচুর কালার অপশন দেখাবো। তবে হ্যাঁ, অল আর সিঙ্গেল পিস, কোনোটা ডাবল নেই, তাই আজকে তো লাখে বুকিং করতে হবে অবশ্যই, মানে যার লাখ আছে সে পাবে। যারা হোল্ডে নিতে চাইছো, আজকে আমার পরা শাড়িটা 1.5 মান্থের হোল্ডে পাবে, 1 মাস 15 দিন হোল্ডে পাবে, 2 মাসের হোল্ডে হবে না। ওটা ফার্স্ট দেখাবে না গো, যেটা বুলিয়ান স্টিচ আছে ওটা দাও, না না, আমি কি কি দেখাবে সেটা বলছি। সেই হিসেবে ওটা তো অফারে আছে, সেই জন্য বললাম। সবেতেই আজকে কিছু না কিছু অফার থাকবে, কারণ আমরা বলেছিলাম 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ষষ্ঠী উপলক্ষে জহরত ক্রিয়েশনের যে কটা লাইভ হবে, অল আর ষষ্ঠী উপলক্ষে ডিসকাউন্টেড লাইভ হবে। তেমনই এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো, বুলিয়ান স্টিচের ওপর লিলেন উইথ শিমার, এত ভালো একটা কালেকশন এসেছে, অনেক দিন থেকে বলছিলাম যে দেখাবো দেখাবো, একটু ওয়েট করো। বুলিয়ান স্টিচ, তবে হ্যাঁ, মা বলো আর মেয়ে বলো সবার কিন্তু এই শাড়িটা বড়ই প্রিয়, ঠিক আছে। দারুণ পরে মানে আরাম পাবে, এবং এটা ভীষণই সামার ফ্রেন্ডলি, এবং পার্লের সাথে পরার জন্য একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। তবে হ্যাঁ, এর সাথে গোল্ডও পরতে পারবে, আমি আবার গায়ে ফেলে দেখিয়ে দেবো। আজ থাকবে বেশি না, বুলিয়ান স্টিচ, ধরো কোটা কারা কারা দেখতে চেয়েছিলেন, কোটা পেয়ে যাবে। কোটা আজকে, ওটা কোটা নয়, একদম নিচের গুলো কোটা আছে, কোটা ওই হ্যাঁ ওই হ্যাঁ ওটা দাও, তুতেটা দাও। কোটা আজকে ব্লাউজ পিসের সাথে দেখাবো, আবার উইদাউট ব্লাউজ পিসে কোটা দেখাবো। ব্লাউজ পিসের সাথে কোটাটা তুতে, বোঝো তো, তুতে 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 দিতে বলছিলাম। হ্যাঁ, অলরেডি আমি একটা কাটিয়েছি, খুব পরছি, এটা কিন্তু পরে দারুণ আরাম, দারুণ ব্লাউজ পিস দেওয়া রয়েছে এটায়। যারা গিফট পারপাসে মাকে দিতে চাইছো, অনেকেই রিকোয়েস্ট করেছিল যে তোমরা কোটা দেখাও, আজকে দারুণ সুন্দর কোটা দেবো, কোটাতে সেই লেভেলের অফার পাবে, দারুণ সুন্দর কোটা পাবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা এরকম না যে বাড়িতে পরবে, মানে বাড়িতেও পরতে পারো, এবং এটা পরে বাইরেও কোনো ওকেশন পারপাসেও তোমরা কিন্তু এই কোটাটা ইউজ করতে পারো, দারুণ ভালো। আচ্ছা, ধরে নাও। আচ্ছা, আরেকটা দেখাবো হচ্ছে কাটদানা ওয়ার্কের ঢাকাই, যেটা অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে থেকে 8খানা তোমাদেরকে দেবো, যেটা 10% ডিসকাউন্টেড থাকবে। আজকে কিন্তু ইয়েতে কোটা কটনে আজকে দেবো 25% ডিসকাউন্ট, এবং আজকে তোমার এটাকে কি বলে, কাঠদানা জামদানি, কাঠদানা জামদানিতে পেয়ে যাবে 10% ডিসকাউন্ট, ঠিক আছে। আমি প্রত্যেকটা দেখাবো, তোমরা জাস্ট ওয়েট করো, এবং তোমরা আমাকে বলো কি থেকে লাইভটা শুরু করা যায়। যেমন আমি যেটা পরে রয়েছি, এটা কিন্তু তোমার তসর রয়েছে ঘিচার উপর, আমার মনে হয় তোমার পিওর তসর ঘিচা, আমারটা দেখানোর খুব ইচ্ছা আমার। অদিতি দিদি অনেক অনেক হ্যালো অঞ্জনা দিদি, দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো দিদি বলছেন দারুন 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 লাগছে, কেমন আছো অঞ্জনা, আলোক জিজ্ঞেস করছেন। ভালো আছি। শুরু করার আগে দিদিভাইদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন, কমেন্ট করে রিঅ্যাক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। স্টিকার কমেন্ট কিন্তু করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি মার্কাটারি শাড়ি এটা, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আজকে ভোট করতে হবে না, আমি আমারটা দিয়ে শুরু করি, কারণ আমারটা দেখানোর। অঞ্জনাদি বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গঙ্গা যমুনা পাড় থাকবে, দুদিকে কিন্তু আলাদা ধরনের তোমার পাড় থাকবে। আজকে আমি যে শাড়িটা পরে রয়েছি, 1 মান্থ 15 ডে হোল্ডে পাবে। 45 ডেজ বলে দাও, 1 মান্থ বলে লাভ নেই, 45 দিনের হোল্ড প্রসেস পাচ্ছে। 45 ডে হোল্ড প্রসেসে পেয়ে যাবে, ঠিক আছে। গুড আফটারনুন ভাবা, সংযুক্তা সমানদা দিয়ে আজকে অনেকদিন পর, থ্যাংক ইউ সো মাচ শিবানী দি। তোমারটা থেকে হ্যাঁ, আমি আমারটা থেকেই দেখাবো, কারণ আমার নিজেরই ইচ্ছে এটা থেকে দেখানো, সেই জন্য ভোট চেয়েও ভোটটাকে উইথড্র করে দিলাম, যে ভাই আমি জিতে গেছি, চলো ছাড়ো, আমাকে আর ভোট করতে হবে না। আমারও মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় আর কি। দেখো, এটা থাকছে আমার পরা শাড়িটা, একটু সামনে থেকে মেটেরিয়ালটা তোমাদেরকে দেখাবো। तो जो मैं पहनी हुई हूँ ये प्योर का है, ये देखिए टेक्सचर, ये प्योर तौशुर के ऊपर घिंचा है, ओके, तौशुर के ऊपर घिंचा है, ये प्योर है, ओके। और ये देखिए इसका पार का पोर्शन, দারুণ সুন্দর। এইদিকেও খেয়াল করো, এইদিকেও কিন্তু তোমার ওই ঘিচাটা রয়েছে বোথ সাইড। गंगा यमुना पार दोनों तरफ जाएगी, और टोटली घिचा तौशुर है ये, ओके। तौशुर के ऊपर प्योर घिचा का वर्क है, ओके। और ये वाला साड़ी जो मैं पहनी हुई हूँ, ये बहुत सारा कलर ऑप्शन मैं आप लोगों को दिखाऊंगी, এটা কালার অপশন দেখে নাও। দিদি ভাই গাদোয়াল আর আনবে না, সব আনা হবে
হবে দিদিভাই। আজকে যেমন কোনো একজন দিদিভাই বলেছিল ওই কাঠদানা জামদানিটা দেখানোর জন্য, হ্যাঁ রিয়া দি দাও তো নেক্সট তার জন্য আজকে Colour দেখানো option দাও। হচ্ছে। ঠিক তেমন ভাবেই গাদোয়ালও দেখানো হবে, কিন্তু আজকে নয়। আজকে অনেক মেম্বার, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। কালার গুলো দেখলে এবং মাথা খারাপ এখন হবে। যেটা দেখাবো কালার গুলো সত্যি বলছি মানে আমার চুজ করা এক একটা কালার মানে মনে হচ্ছে আমি সবটা নিই, কিন্তু ওটা তো হয় না, সব তোমাদের জন্য আনা। কি সুন্দর মানে তসর কালার, এটাকে বলে আইভরি কালার। আইভরি কালারের সাথে কি দারুণ দিয়েছে দেখো পিসেসটা। আবারও বলছি 45 ডে ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, শুধু পাল নিলে হবে না, পালের সাথে পরার জন্য শাড়িও নিতে হবে। আগে দেখিয়ে দিই ব্লাউজ পিসটা, আইভরি কালারের ব্লাউজ পিস, কি দারুণ সুন্দর, জাস্ট ব্লাউজ পিসটা দেখো। এইবার আমি পুরো শাড়িটা ওপেন করব, এটা নয় যে তোমার দামি শাড়িগুলো আমি ভালো করে খুলে দেখাবো না, প্রত্যেকটা ভালো করে ওপেন করে দেখাবো যাতে মনের গভীরে গিয়ে শাড়িটা তোমাদের মনের মধ্যে ক্ষত চিহ্ন তৈরি করে, যাতে ঘুমালেও ভুলতে না পারো। রিয়েলি অ্যামেজিং কালার উইথ আইভরি বর্ডার, দেখে নাও কি দারুণ মিষ্টি। সুন্দর। মানে আমি এক একটা খুলবো, আমি 1 মিনিট তো মোটামুটি আমার গায়ে রাখবোই। সিরিয়াসলি অসাধারণ। যে হয়তো বেশি দেখাতে পারবো না, কারণ আমি তো ওই পিওর গুলো আস্তে আস্তে আনছি, আমি পিওরে আস্তে আস্তে ঢুকছি, তাই ট্র্যাডিশনাল শাড়ি বলো ডিজাইনার শাড়ি বলো আমি একটু অল্প অল্প করেই আনবো। আগে তোমাদের অমৃতাদি বলছেন জামাই ষষ্ঠী সেলের লাস্ট ডে, সবাই এনজয় করো। জামাই ষষ্ঠী সেলের আজকের লাস্টে জহরতের তরফ থেকে, কারণ এর পরেও হয়তো তোমরা অনেক প্রোডাক্ট পাবে, রোজ নতুন কিছু পাবে, কিন্তু ষষ্ঠীতে পৌঁছে দেওয়ার আমরা মানে পৌঁছে দিতে আমরা পারবো না এর পরের গুলোই। আজকের দিনে আজকেরটাও আমরা পৌঁছে দিতে পারবো, কারণ আজ থেকে একদম প্রপার 10 ডে বাকি আছে, ঠিক আছে? একটু প্লিজ লাভ রিয়াক্ট হয়ে যাক। শাড়িটা দেখো, দেখো কিনতে পারা না পারা মানে সবার পক্ষে তো সম্ভব নয়, ঠিক আছে? যদিও বা আমি বলবো দেখে কিছু সময় তোমার ইয়ে করে নেওয়া যায়, ফুল সেন্টেন্স বলছি সরি, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখেও প্রাইসটা কি বলেছো দিদি ভাইদেরকে? প্রাইসটা এখন বলবো না, প্রাইসটা একটু পরেই বলবো, কারণ কালার গুলো আগে দেখাবো। প্রাইস জাস্ট সংখ্যা, ঠিক আছে? দারুন দারুন, সিরিয়াসলি अपूर्व सुंदर प्योर तसर घिचा, जो मैं दिखा रही हूँ प्योर तसर घिचा। इसका कलर मैं रिपीट करूंगी, এই লেখাটা রাখছি আমার হাতে, একটু ধরিয়ে দিও, ঠিক আছে? মাঝখানটা রাখো, এরপরে আমাদেরকে আরো কাজ করতে হবে এর উপর। হ্যাঁ আচ্ছা, না ওটাকে একবার রিপিট করব তো সেই জন্য তোমাকে বললাম। ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তসর ঘিচা মাথা নষ্ট করা কালার। বাবারে মারে কত কিছু মুখ থেকে বেরোবে, মানে সিরিয়াসলি অ্যামেজিং। তার উপর আমি জানি না ক্যামেরায় কিরকম আসছে, মানে দিদি ভাইদের কাছে কিরকম কালার কিরকম সামনে থেকে পৌঁছাচ্ছে, বাট খালি চোখে কিন্তু মানে উত্তাল লাগছে, পুরো উত্তালই বটে, সত্যি খুব সুন্দর। বলছে ধর দাম বল, আরে দাম তো তোমরা বলবে, তোমরা এরকম হাইপ খায় না, দাও না একটু দেখাই। কে সব বলেছে? জিনিসের আমার দাম, কাছে তো এই মেসেজ আসেনি। সব জিনিসের আমি দাম বলে দিই, ঠিক আছে? এটারও দাম বলবো, একটু জাস্ট কালার গুলো তো মন করে দেখো। এটা ব্লাউজ পিস ছিল, কি দারুণ সুন্দর একটা মানে মানে এক ঘর, সত্যি বলছি। আর কালার গুলো দেখিয়ে দেওয়ার পেছনে রিজন হচ্ছে আপনারা ইচ্ছা হোক না হোক কিনতে পারুন না পারুন, স্ক্রিনশটটা নিয়ে রাখুন নিজের কাছে, ঠিক আছে? তারপর দাম শুনলেন, মনে হবে যে না নিতে পারছি না। যেমন আরুষিদি তেরা ইউজ করছে, তারপর তো এআই আছে, শাড়িটাকে নিজেকে না হাতে পেলেও স্ক্রিনশট নিয়ে নিজেকে পরিয়েও নিতে পারো, নিয়ে আরুষিদির মতো ছবিও পোস্ট করে দিতে পারো। জুমা দিকে বলবো আগে স্ক্রিনশট গুলো নিয়ে রাখুন, 4-5টা 6টা স্ক্রিনশট হবে, আজকে ঝুমুর দিকে ভালো করে ঝুমুর ভেবে দিকে চিনতে, নিতে হতো। তারপর স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন। আগে সবকটা শাড়ি স্ক্রিনশট নিয়ে নিন। प्योर तसर घिचा बॉटल ग्रीन विथ चेरी रेड विथ जेड ब्लैक, बहुत ही बढ़िया कलर है। और उसके साथ जाएगी ये डार्क बॉटल ग्रीन इंटायर बॉडी। ओके ये देखिए कलर ऑप्शन। नेक्स्ट कलर ऑप्शन मैं दिखा देती हूँ, উত্তাল কালার, উত্তাল দাও। সব কালার কোনোদিন দেখিনি, আমি বিশ্বাস করো আমি কম্বিনেশন গুলো খুবই সুন্দর বানিয়েছে, রেয়ার কম্বিনেশন, যেটা আমি এখন দেখাবো। দেখো মানে অসাধারণ কালার, অসাধারণ। এটাকে মানে কি বলবো, মানে যত্ন করে মনে হবে না ব্লাউজ পিস কাটবো না, এত সুন্দর শাড়ির মানে কোয়ালিটিটাও তো সেই পিওর না। বস কালার দেখো প্লিজ,
পিচটা বোঝা যাচ্ছে স্ক্রিনে? একটু আমাকে জানাও প্লিজ, আমাকে একটু আমি জানাও। দিদিভাইদেরকে রিকোয়েস্ট করব, নেবেন কি নেবেন না সেটা পরের বিষয়, কারণ দাম শুনলে Please অনেকেই দেখো। হয়তো পিছপা হবেন, কিন্তু আমি বলবো দিদিভাইদেরকে শুধুমাত্র স্ক্রিনশট গুলো নিয়ে রাখুন, তো আমরা যখন 45 ডে হোল ফেসিলিটি রয়েছে, ঠিক আছে? আর এই রয়েছে বাবা তোমরা উত্তাল যখন ব্লাউজ পিস। দেখাচ্ছে স্ক্রিনশট গুলো নিয়ে রাখুন। শোনো, একটা কথা তো ঠিক, এই শাড়িটা নিয়ে যদি মানে কারিগর যদি ভুল কাটিয়ে দিয়েছে মানে শেষ, পুরো শেষ, ঠিক আছে? এর ব্লাউজ পিস গুলো কিন্তু সুন্দরভাবে কারিগরকে দিয়ে বানিও, মানে ভালো কারিগর জানা আছে, যাকে তাকে দিয়ে দিও না, পুরো কেশ খেয়ে যাবে। এত সুন্দর শাড়ি, এত মানে এর সাথে ম্যাচ করে তোমরা মানে মার্কেট থেকে কিনতে পারবে না। এর পিওরের কোয়ালিটি কিন্তু আলাদাই হয়, মানে পিওরের কালার আর কি। দেখো বলছে খুব ভালো বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। এটা দেখো সি গ্রিন, মিষ্টি ইয়েলো, তার সাথে পিচ, এটা পিওর তসর ঘিচা, বাই দারুণ সুন্দর টেক্সচার। দেখো টেক্সচার, এটা কিন্তু অবশ্যই ড্রাই ওয়াশ করবে, ঠিক আছে? টেক্সচার দেখতে পাচ্ছ, পিওর তসর ঘিচা। তসর মানেই হচ্ছে কিন্তু ওই কাগজ কাগজ ফিলিং, এটা হাতে নিলেই মনে হবে তুমি খবরের কাগজ ধরেছো। বলছে ফাটাফাটি, সত্যি বলছি আমি মানে দেখে থাকতে পারিনি, মানে এত মিষ্টি মিষ্টি কালার। আচ্ছা নেক্সট আরেকটা কালার অপশন দেখাই, নীল এইভাবে দেবে, হ্যাঁ, যাতে কালার গুলো আমি রিপিট করতে পারি। নেক্সট আরেকটা কালার অপশন দেখাই। অলরেডি সেদিন আমি একটা আগুন কালার, আগুন। লাইভে পড়েছিলাম, সেটা কিন্তু সোল্ড আউট, যার ফলে আমি সেটা দেখাতে পারলাম না। ও হ্যাঁ, একটা তো সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। যেটা আমি লাইভে পড়েছিলাম। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর এটা দেখো, এটা তো সেই মাথা নষ্ট করা আরেকটা, মানে ইয়েলো গুলোর ভার্সন গুলো না ভীষণ আনকমন আনকমন, ঠিক আছে? তার উপর দিয়েছে, এটা কিরকম বলবো, একটু রাস্টি টাইপ অফ ইয়েলো না? কালার দেখো, চেরি রেড উইথ জেড ব্ল্যাক। শাইলি দি কোথায় আছো? রাস্টিয়ালের সাথে জ্বলন্ত আগুন। হ্যাঁ হ্যাঁ, রাস্ট ইয়ালোর সাথে সত্যি আগুন কালার, এটা পুরো আগুনের গোলা। এটা দেখো, এটা আঁচল পোর্শন। দিদিভাইদেরকে আবারও বলছি, লুকা পোর্শন। দিদিভাইদেরকে This is the আরো blouse একবার piece. বলছি, সবকটা স্ক্রিনশট নিয়ে রাখুন, ঠিক আছে? নেবেন নেবেন না সেটা পরের ব্যাপার, আগে সবকটা স্ক্রিনশট নিয়ে রাখুন নিজের কাছে। ওয়াও, দিস তারপর ইজ দ্য ভাবনা চিন্তা এন্টায়ার করবেন। বডি, মানে জাস্ট লুক অ্যাট দিস শাড়ি, অ্যামেজিং। যদিও আমাদের লাইভ কিন্তু রিওয়াইন্ড করা যায় বা রেকর্ডিংও দেখা যায়, কিন্তু তাও বলবো স্ক্রিনশটটা এখনই নিয়ে রাখুন। এই শাড়িগুলো তাড়াতাড়ি করে মানে গা থেকে সরিয়ে দিতে ইচ্ছা হবে না, কি দারুণ দেখো লাগছে। আর জেড ব্ল্যাক আমি ব্লাউজ পরে রয়েছি, তার সাথে তো সেই নয়না সরকার এর বলছেন সাথেও দারুণ, কিন্তু- সো বিউটিফুল বলছেন সঙ্গমিত্রা ব্যানার্জি দি। হ্যাঁ, কেমন দিদি cute। বলছেন এটাও তো আরো সুন্দর। আমি আবার রিপিট করি, মানে পুরো ক্লিন করে দেবো, মানে সরি ক্লিয়ারলি পুরো সবটা দেখিয়ে দিই, তারপর তুমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমার মিষ্টি একটা রাস্টি ইয়েলোর সাথে চেরি রেড উইথ ব্ল্যাক, একদম আগুন কালার। এটা তো সেরা, এই ইয়েলোটা অন্যরকম, বুঝতেই পারছো, দুটো ইয়েলো পাশাপাশি রাখছি, ঠিক আছে? ছেলে উঠে গেছে। নেক্সট আমাকে দেখে শুয়ে বললো। নেক্সট দেখো কালারগুলো আমি রিপিট করছি, হ্যাঁ? তোমার গলারটার পিপি বলছি গো, আমার গলারটার না প্রাইসটা দেখতে হবে, আমার তো নতুন কালেকশন আমি একটা পরেছি, দাঁড়াও এক সেকেন্ড। এই হলো সুবিধা সত্যি, মানে ব্লাউজ সেল করো, জুয়েলারি সেল করো, আর সব এক, প্রত্যেকটা ইয়েলো কিন্তু আলাদা, শুধু এই দুটো ইয়েলো সেম সেম, শুধু কন্ট্রাস্ট আছে আলাদা, তাই না বলো? কি মিষ্টি মিষ্টি কালার গুলো ছিল। আচ্ছা নয়নিকা দি বলছেন Total যে 5টা। এগুলোর কি সিল্ক মার্ক আছে? হ্যাঁ, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড দি, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। দেখো বলছে ফোনে দেখে তো মাথা ঘুরছে আমাদেরই, শোনো, আর তুমি তো শোনো, কাছ থেকে দেখছো। শোনো, সামনে দেখলে তো আরো মাথা নষ্ট। অদিতি দিদি বলছেন আমি কি করে নেব? আচ্ছা না, শোনো 45 দিনের হোল্ড ফেসিলিটি তোমরা দিচ্ছে পার্টিকুলারলি এই শাড়িটাতে। প্রাইসটা আমি একটু শোনো বলে রাখি দিদি, দিদি ভাইদেরকে। অত সুন্দর একটা পাল সেট নিয়েছো, অলমোস্ট 10,000 এর কাছাকাছি, ওটার সাথে এরকম শাড়ি না হলে ভালো লাগবে না। প্রাইসটা আমি একটু বলে দিই, সেই পুরো 9,750 টাকা, 9750। কিন্তু আজকে 5% ডিসকাউন্ট দিচ্ছে, যেহেতু জামাই ষষ্ঠীর আজকে অনলি ফর তোমার 10 তারিখের জন্য, হ্যাঁ। মানে আজকেই লাস্ট অফার আর কি। 9,750 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 5% ডিসকাউন্ট আছে এটাতে। 5% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছে 9,262 টাকায়, 9262।
অলমোস্ট শাড়িটা 500 একদম টাকা show করে off কমে যাচ্ছে। করার মতো। 9 to খুব 6 সুন্দর। তে পাচ্ছেন, প্লাস 45 দিনের হোল্ড প্রসেসে নিয়ে নিতে পারবেন। তো দেখি মানে আজকে কিছু পেমেন্ট করবেন এবং 45 দিনের মধ্যে বাকি অ্যামাউন্টটা পেমেন্ট করলে প্রাইসটা তবেই কিন্তু প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন। আর অবশ্যই বলবো ফ্রি শিপিং থাকবে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ফ্রি শিপিং থাকবে। এটা 6800 দেখতে পাচ্ছি। সত্যি সত্যি সীতাহারের দাম হ্যাঁ আমি তো তাই দেখলাম 6800। উল্টো ধরেছো তো তুমি? 6980 তুমি লিখেছো, তুমিই জানো। 6800 এটা 6800। এখনের সীতাহার গুলো কোনোটা 9000 8000 এর নিচে নয়। এটা 6 দাঁড়াও কত ছিল এ রিয়েলি, এটা কিন্তু এই প্রাইসে সেকেন্ড টাইম হবে না। 6800 সীতাহার এখন এই মুহূর্তে নেই। আমার মনে হয় ওরা এটা ভুল করে ট্যাগিং করেছে। ঠিক আছে, না এটা আমার মনে হয় পুরানো পার্ল, পুরানো পার্ল, মানে স্টকে যে পার্লটা ছিল সেটা দিয়ে। তাই না, ওরা বললো কি রিপিট অর্ডার হবে না, রিপিট অর্ডার হলে দাম বাড়বে। সেই কারণেই তো পুরানো পার্ল দিয়ে। এটা যে পাবে আজকে সিরিয়াসলি খুব সুন্দর, পার্লটা নিতে পারো। এর সাথে কানেরও ট্র্যাডিশনাল রয়েছে খুব সুন্দর। আমি একটা অন্য পাশা দিয়ে পরেছি। আচ্ছা, এরপরে আমি বুলিয়ান স্টিচ দেখাবো। কাছাকাছি গেলাম কিন্তু না তুমি অনেক দাম বলেছো। 8900, আমিও তো জানি 8000 9000 সামথিংই হবে, কারণ যে কটা সীতাহার এসছে 9 বা 8 এর নিচে কোনোটাই নয়। এটা তো আমি দেখতে পাচ্ছি না কেন? দাও বুলিয়ান স্টিচ দাও। আচ্ছা, এর পরের যে সিরিজটা দেখাবো, এটা তো সবে হলো একটা ঝলক। এর পরের বুলিয়ান স্টিচটা সাথের মধ্যে থাকবে এবং দারুণ সুন্দর। তবে হ্যাঁ, আমারটাও অবশ্যই আমি বলবো অনেক রিজনেবলে দিচ্ছি। মানে রিজনেবল বলবো না, সরি, অ্যাফোর্ডেবল এর মধ্যে দিচ্ছি। যারা মার্কেট করো খুব ভালো মতো, একটু মার্কেট সার্ভে করো, দেন এই তসরগিটা আমার থেকে নিও। ঠিক আছে? আচ্ছা, মনে হয় সুব্রতি থাকতে না পেরে একটা ভয়েস নোট পাঠিয়েছেন। যা ওটা কিছু পাঠিয়েছেন, অন্য কিছু হতে পারে, আমার মনে হলো বলে বললাম। দিল্লি শুভ্রাদি। আচ্ছা, এখন যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট পপুলার বুলিয়ান স্টিচ। বুলিয়ান স্টিচের কোনো কথা হবে না। অ্যাকচুয়ালি বেস কালারটা দেখলে তো আরোই কথা হবে না। এই সুন্দর একটা সিমারি দেওয়া রয়েছে এবং সিমারিটা না সেই চকচকে ঝকঝকে ব্যাপারটা নেই, মানে ক্লথটাই রয়েছে, মানে মেটেরিয়ালটাই রয়েছে সিমারি হালকা। ঠিক আছে, কিন্তু ভীষণ সফিস্টিকেটেড। দিদি বলছেন আমরা কাঁদবো কেন? দিদি ভাই কেন কাঁদবে? কেন কাঁদবে? কেন বলছে আমি কি করে নেব? আচ্ছা, অদিতি বলছে আমরা কাঁদবো আইডিয়া করে। ও আচ্ছা, শাড়িটার দাম। আচ্ছা, শাড়িটার দাম বলেছো, তুমি আইডিয়া কিন্তু করে বেশ বলেছো। ভালো গেস করো কিন্তু সিরিয়াসলি। अच्छा बुलियन स्टिचर आंचलটা দেখাই, जो मैं अभी दिखा रही हूँ ये बहुत ही सॉफ्ट एक लिनन के ऊपर बुलियन स्टिच है, शिमर दिया हुआ है। ठीक है, ये टोटली हैंडवर्क की हुई है। ये पल्लू का पोर्शन देखिए, बढ़िया है, मस्त है, बिल्कुल भी फुली हुई नहीं। গেলো 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 সেই দিনের মতো। এটা নাকি ইলেকট্রিক চলে গেল। শোনো, আমি এটা এখন এইভাবেই দেখিয়ে দেবো, যেহেতু কালারটা সুন্দর বোঝা যাচ্ছে স্ক্রিনে। আমি হয়তো একটু ব্ল্যাক হয়ে যাব। ইলেকট্রিক চলে গেছে এখন এই মুহূর্তে। যতক্ষণ না আসছে আমি কন্টিনিউ করব। আর এই শাড়িটার মানে বুলিয়ান স্টিচ বলো আর ওটাকে কি বলে তসরটা, দুটোরই আমি শর্ট ভিডিও আমাদের ইয়েতে দিয়ে দেব, কি বলে চ্যানেলে, ফেসবুক পেজে, ইনস্টাতে, সবেতেই দিয়ে দেবো। আচ্ছা, আমাকে একটু বলো তো, এত সুন্দর শাড়ি দেখাচ্ছি, কালারটা বোঝা যাচ্ছে কিনা? এটা অ্যাকচুয়াল হচ্ছে মফ কালার, পুরো উইদাউট লাইভ, মানে লাইভ হচ্ছে। ঠিক আছে, দেখে নাও। এই চুলটা এবার খোলা আছে, আমি তো এবার শেষ হয়ে যাব। সত্যি বুলিয়ান স্টিচের মানে তুলনা হয় না। এই তুমি একটু লাইটের মানে আমাদের ফোনের ক্যামেরার ফ্ল্যাশটা মারো না গো। মারছি মারো তো। কি জায়গায় বাস করছি, কোথায় সাউথে ছিলাম, কি ভালো ছিল। এইখানে তো মানে যা তা দেখো। আচ্ছা, একটু বলো বোঝা যাচ্ছে কিনা? এইভাবে তো দেখিয়ে লাভ নেই। কি বলছে? একদম বলছে আমি কাঁদবো। আচ্ছা, সঙ্গমিত্র দিয়েও তালে তাল দিচ্ছে, বলছে হ্যাঁ একদম আমিও কাঁদবো। কি খুঁজছো বলো তো? ফোন খুঁজছি। আমার ফোনটা নিচে পড়ে আছে। তোমার ফোনেতে জোর নেই। আমার ফোনে জোর নেই? না। তাহলে আর কি ফোন খুঁজছো? আমার সেই ওই দেশে আছে। বাহ, আমি সেই ব্লু ফোনটা খুঁজছিলাম। লাখ ভালো, সত্যি লাখ ভালো। এই শাড়িটা দেখাচ্ছিলাম, কারেন্টটা চলে গেছিল, ভাবো। এসিগুলো চালাও।
যা, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, অ্যাটলিস্ট অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। বুলিয়ান ফোন বন্ধ স্টিচে হয়ে যায়নি, ভাগ্য ভালো। ফোন কেন বন্ধ হবে? তোমার তো নর্মাল এটা নিয়ে নিল দেখলাম, ওয়াইফাইটা তোমার ফোনে কানেক্ট এটাই হয়ে গেল। বলছি। দেখো মানে মেটেরিয়ালটা দেখো একদম নতুন, আমার কাছে তো ভীষণ নতুন, ভীষণ অন্যরকম। আর এই হচ্ছে বুলিয়ান স্টিচের হাতাটা এই কাজটা হবে, বুঝতে পারছো কি দারুণ সুন্দর লাগবে। একদমই মানে মা পড়ো মেয়ে পড়ো সবার জন্য সুন্দর একটা পিসেস। এবার মা মেয়ের কথাটা কিন্তু আমি আজকেই লাস্ট বলবো, তার কারণ হচ্ছে আমাদের আজকে ষষ্ঠী স্পেশালের লাস্ট লাইভ, ঠিক আছে? দারুণ সুন্দর, দারুণ। সবাই আছো তো গো? বোঝা যাচ্ছে খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই হলো বুলিয়ান স্টিচের মফ কালার উইথ রেড কন্ট্রাস্ট পার, দেখতে পাচ্ছ? উইথ রেড কন্ট্রাস্ট পার, মানে প্রাইসটা একটু বলে দিও দিদি ভাইদেরকে। হুম, বলো বলো। আচ্ছা, কি আমি বলবো? সরি তুমি বলবে। সরি, আমার কাছেই তো কোথায় দেখতে হচ্ছে না। আচ্ছা, খুবই কম প্রাইস, 2580, 2580 এই বুলিয়ান স্টিচ শাড়িটার দাম। টোটালি হ্যান্ড ওয়ার্ক, 2580 এটার অ্যাকচুয়াল প্রাইস, যেটাতে 2580 টাকা হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস। আজকে পেয়ে যাচ্ছেন 5% ডিসকাউন্ট দিয়ে 2451 টাকায়, 2451, 2451 টাকায়। খুবই আনকমন কালার রয়েছে এই শাড়িটাতে, দেখতে পাচ্ছি। একদমই তাই। যেগুলো যে কালার আমি গুলোকে তোমাদের এটা ডেসক্রাইব দেখালাম, করা দেখো, খুবই বুলিয়ান ডিফিকাল্ট আমার স্টিচ, মনে হয়। বুলিয়ান স্টিচ যেগুলো, এগুলো তো টোটালি হাতের। বুলিয়ান স্টিচ যত শাড়িতে বেশি ওয়ার্ক হবে সেই শাড়ির তত দাম। বুলিয়ান স্টিচ তোমার মানে 10K তেও পাওয়া যায়, 7K তেও পাওয়া যায়, ঠিক আছে? এটা সব থেকে কম প্রাইসের উপর রয়েছে। বলছে অদি দিদি কান্না করতে হবে না, নিয়ে নাও। তন্দ্রাদি হোল্ডে দিচ্ছে, আর তোমার হারটার সাথে দারুণ লাগবে। অদিতিদির ওই হারটা মানে কতজন প্রি বুকিং করেছে, ঠিক আছে? যেমন তার মধ্যে ঝুমাদিও আছে, যে আমি ওটা করবো 2 দিন পরে, তাই তো ঝুমাদি? লাইনে আছো তো? এরকম শাড়ি কিন্তু অবশ্যই ওই শাড়ি মানে ওই হারটার সাথে খুব ভালো যায়। বলছে একদিনে সব ভালো শাড়ি দেখানোর কোনো মানে হয়? আচ্ছা, আমি কোথায় যাব? তোমাদের না দেখালেও দোষ। আর যদি ভালো না দেখাই, দেখবো ওই 10 জনের বেশি রিচ হচ্ছে না, ঠিক আছে? তো আমাকে তো ভালোই দেখাতে হবে, এক্সক্লুসিভে দেখাতে হবে, তাই না? আমার রিচটা তো আমাকে বাড়িয়ে রাখতেই হবে। দেখো, যেমন এই বুলিয়ান স্টিচটা দেখাচ্ছি, একদম আনকমন কালার। সিরিয়াসলি গ্রিনের এই বুলিয়ান স্টিচটা মাথা নষ্ট, মাথাই ঘুরবে একেবারে। ঝুমাদি বলছে হ্যাঁ, তার মানে অদিতিদির হাটটার জন্য ঝুমাদিও লাইনে আছে। অদিতিদি সত্যি একটা দারুণ জিনিসে ইনভেস্ট করেছো, মানে যতদিন মানে বাঁচবে ততদিন পরবে, মানে এত মানে সুন্দর ওটা। এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে পিসটা আমরা দেখাচ্ছি লিলেনের উপর শিমার, অসাধারণ সুন্দর। তবে হ্যাঁ, এই শাড়িটা কিন্তু ভুল করেও কেউ হ্যান্ড ওয়াশ করবে না, ড্রাই ওয়াশ করবে, ঠিক আছে? এগুলো দারুণ মানে প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে, যেটা আমি এখন দেখাচ্ছি। একটু গায়ে ফেলে দেখাই। বুলিয়ান স্টিচ পুরো শাড়িটাতেই রয়েছে, ঠিক আছে? দেখে नाउ, এই হচ্ছে তোমার आंचल पोर्शन। तो जो मैं अभी दिखा रही हूँ बुलियन स्टिच के ऊपर लीलन शिमर है ये, ओके? लीलन शिमर है ये, एकदम गर्मी में पहनने वाली শাড়ি है ये, सामर फ्रेंडली है, ओके? অসাধারণ। আরো সামনে থেকে দেখিয়ে দিই কাজটা এন্ড টেক্সচারটা। হয়তো লিলেন শিমার অনেকে বুঝবে না, তাই আমি টেক্সচারটা বারবার বোঝাচ্ছি। খুব পরে আরাম, সফট নরম, পরে আরাম। তোমার শাড়িটার দাম কত গো শ্বেতা মন্ডল দিয়ে? কত আমার শাড়িটা? 9750, 9000। আজ 5% ডিসকাউন্ট আছে আমার শাড়িটাতে, ডিসকাউন্ট আছে। আচ্ছা, বুলিয়ান স্টিচের হলো নেক্সট কালার অপশন। এগুলো কিন্তু আমি লাইভে দেখাচ্ছি ঠিকই, তাও আমি শর্ট ভিডিও দেবো, কারণ লাইভে যার হেজি লাগছে শর্ট ভিডিওতে একদম দেখে নিও। আমি শর্ট ভিডিও বানিয়ে, তাছাড়া এই শাড়িগুলোর কালার গুলোই একটু অন্য রকমের, মানে তুমি মানে ডিসক্রাইব করতে পারবে না এই কালার গুলোকে। একদমই তাই। যেমন এই দেখো,
এটাকে কিভাবে বোঝাবে? এটা না কিভাবে green, বোঝাবো? না গ্রিন, না মেহেন্দি ইয়েলো, না colour, গোল্ডেন, হ্যাঁ, একদমই তাই, মানে একটা অদ্ভুত ভীষণ colour অদ্ভুত com- আনকমন। কালারের তবে এগুলো হ্যাঁ, শাড়িগুলো। একটা জিনিস কি ভালো জানো তো, আমাদের এই যে লাইভে যখন আমরা শাড়ি দেখাই বা যে কোনো কিছু দেখাই, অ্যাকিউরেট কালারটা আসে, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের। মানে হয়তো মুখে মানে বোঝাতে পারছি না, ঠিক আছে, যে কি কালার, বাট অ্যাকচুয়াল কালার কিন্তু স্ক্রিনে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বুলিয়ান স্টিচের আমরা 3 নম্বর শাড়িটা ওপেন করছি, দেখো কি দারুণ সুন্দর আর কি আনকমন কালার অপশন। ওই বললাম না, না অলিভ, না মেহেন্দি, না ইয়েলো, না গ্রিন, কি দারুণ সুন্দর। দেখো বুলিয়ান স্টিচের আঁচল খুলে পরাটাতেই কিন্তু শাড়িটার মাধুর্য। দেখে নাও কেমন লাগছে, প্লিজ জানাও। সবাই কি আছো, না কারেন্ট চলে গেল বলে তোমরাও চলে গেলে? দেখো এই থাকছে তোমার আঁচল পোর্শন, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পোর্শন, and this is the entire body, fully handwork এর উপর বুলিয়ান স্টিচ রয়েছে। দেখো এইসব শাড়ির সাথে এরকম একটা করে ফল। ঝুমা সাধুকান্তি বলছে, অদিতি দি তোমার বাড়ি যাব, তোমার তাহলে নিয়ে আসবো হাটটা। মানে যখন পড়বে অদিতিদির বাড়ি গিয়ে নিয়ে আসবে। কি অবস্থা অদিতিদি, অদিতিদির বাড়ি এতটাই দূর, তুমি যাতায়াতে তোমার যে খরচাটা হবে, ঠিক আছে, মোটামুটি 2-3বারে সেই খরচাটা তোমার ওই হাটটা হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। আর যদি বাই কোরিয়ারে আনো তাহলে তো খুব সুবিধা। জিজ্ঞেস করো রেন্ট দেবে কিনা, এখন তো রেন্টের যুগ না, অদিতিদি কালেক্ট করছে, জিজ্ঞেস করো রেন্ট দেবে কিনা। শাড়িটা রূপালিদি বলছেন হ্যাঁ, শাড়িটা রূপালিদি সুন্দর, সত্যি খুব সুন্দর, মানে একদম মানে কি বলবো, ট্র্যাডিশনাল শাড়ির উপর এগুলো কিন্তু খুবই ভালো। এটা যেমন লিলেন, আমরা অনেকেই কিন্তু লিলেন হচ্ছে কি বলবো প্রেমী আছি। এখানের মধ্যে কে কে লিলেন ভালোবাসো? এটা কিন্তু গরমে পরার জন্য খুব ভালো। সত্যি অদিতিদি বলো, যখন কোনো জিনিস নেব আর তার পেছনে বেশ সবাই পরে থাকে, ব্যাপারটা বেশ ভালোই লাগে, এনজয়েবল, বলো। দেখো এটা থাকছে তোমার আনকমন গ্रीन कलर और ये ছিল তোমার आंचल पोर्शन। ओके, बुलियन स्टिच का मैं 4th শাড়ি दिखाने वाली हूँ, बहुत ही बढ़िया बढ़िया कलर। अच्छा, এইবার দেখাবো আইভরি কালার, যেটাকে তোমরা অনেকেই গোল্ডেন বলে থাকো। এটা দারুণ, কোনো কথা হবে না। দেখো কালার অপশনটা দেখো, স্টিচটা সামনে থেকে দেখো কতটা সুন্দর, কতটা নিখুঁত আর কতটা সময় নিয়ে স্টিচটা করা। এটা কিন্তু হ্যান্ড, কোনোভাবেই এটা মেশিন নয়, এটা হ্যান্ড ওয়ার্কের ওপর বুলিয়ান স্টিচ রয়েছে। আর টোটালি শাড়িটাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা হচ্ছে। কি বলছে একটু শুনি শুনি, কি কথা হচ্ছে এখানে? অসুবিধা হচ্ছে না তো ঠান্ডায়? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার তো শাড়িগুলো দেখা দেখে আমি এমনি গরম হয়ে যাচ্ছি। কেমন আছো? আর কি, আর শাইলিদি কি বলছে একটু শোনো, এই বলো। সরি, শাইলিদি বলছেন কেমন আছো আর অনেক সুন্দর, লাইক অলওয়েজ। আচ্ছা আচ্ছা, অনেক লেখা ওটা, আমি ওটা মানে বুঝতে পারিনি স্পেলিং মিস্টেকের জন্য। ঝুমাদি বলছেন ভালো আছি দি, ভালো তোমাকে আছি। হাটটা করে দিতে মানা করেছে। হাটটা করে দিতে মানা করেছে? কে করে দিতে মানা করেছে? যে ঝুমা করে দিতে সাধুকান্তি মানা লিখেছে। করেছে সে তাকে খেতে দেবে না। তোমরা, তুমি যে শাড়িটা পরেছো সেটা কি শাড়ি? সুদীপ্তাদি, আমি যেটা পরেছি এটা হচ্ছে তোমার তসর, তসর রয়েছে, তসর সিল্ক রয়েছে, এটা গিটা তসর সিল্ক রয়েছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। প্রাইস হচ্ছে ৯৭৫০ টাকা এবং এটা নয়, 5% ডিসকাউন্ট থাকছে, যেটা আমি যেটা তন্দ্রা পড়ে আছে, যেটা আমি পরে আছি আর যেটা যেটা আমার এখন দেখাচ্ছে সেটা এটা বুলিয়ান স্টিচের উপর লিলেন বাই লিলেন উইথ Price- সিমার। প্রাইস হচ্ছে ২৫৮০ টাকা, 5% ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন ২৪৫১ টাকায়। 2451 ২৪৫১ টাকায় পাচ্ছে। খুব এর সুন্দর কালারগুলো, লাগছে, বুলিয়ান lovely। কালারগুলোই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ কালার তোমরা হাতে পাবে। আর সব থেকে সুন্দর, এতদিন লাগতো না যে জুয়েলারি পেলাম লাইভের থেকে বেশি সুন্দর, এই শাড়িগুলো না লাইভের থেকে বেশি সুন্দর, আর হাতে পাবে বলবে তোমরা কি দিয়েছো। আর মনে হবে ভাই ওকেশন পড়ুক আর নাই পড়ুক, মলে যাচ্ছি একটু শপিং মপিং করছি, পরে ফেলি, ঠিক আছে, রাখতে ইচ্ছা হবে না, এত সুন্দর। অনেকেই আছে জমিয়ে রাখতে ভালোবাসে, আমি তো নতুন কিছু নিলে ভাবি ভাই কখন পরবো আমি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা কালার দেখাচ্ছি, ভীষণ 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 আনকমন বুলিয়ান স্টিচের উপর। কালারটা একটু আমাকেই এমনি বুঝতে দাও। দেখেছি যে
তোমরা মেয়েরা যখন কিছু কেনো সেটা সাথে সাথে ইউজ করার চিন্তা ভাবনা করো, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সাথে সাথে ইউজ করে না। শোনো, ছেলেদেরকে চাইলে না তোরাকে যদি বলি হাফ প্যান্ট পরে চলো, তোরা হাফ না প্যান্ট না পরে সেটা যাবে। বলছি না, আমি বলছি অনেকেরই আমি ওই সেটা বলছি না, হ্যাঁ, আমি বলো। বলতে চাইছি যে সাথে সাথে কিনে সাথে সাথে পরে না, না পরে অন্তত কিছুদিন রেখে দেয়, ভাবে যে আচ্ছা কি একটা অকেশন আসবে তখন পরবো, কিন্তু তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না, হাতে এলো সাথে সাথে না পরে না দাও। না না অনেকেই আলাদা না, তুমি তো একদম বললে। নয়। আমি আলাদা, আমি আলাদা, আমার মাও আলাদা, আমার মাও সবসময় পরে নেয়, আর বেশিরভাগ লোক তুলে রাখে। কিছুই তুলে রাখে না, মহিলারা আমি তুলে তো রাখেন না, জীবনে মহিলারা তুলে সাথে রাখতে সাথে পারি না। পরে নেওয়ার এই চেষ্টা যে করে। সেল লাইন গেল গো 3 পিসের আর 1 পিসের, দেখো আমার হলো, আমার সেলাই মানসিক ভাবে কি কাস্টমাররা নিল, তারপরে যেটা বেঁচে থাকলো তার মধ্যে থেকে আমি নিলাম, নতুন স্টক থেকে দুম করে নিয়ে নিলাম, সেটা অলক্ষীর লক্ষণ, ঠিক আছে? তাই সেল ফেল দেওয়ার পরে যা থাকে তার থেকে আমি নিও, আবার সেইটা মনে অলক্ষী? হয় আবার অলক্ষী, হ্যাঁ আবার অলক্ষী। যাই হোক, তো সে যাই হোক, যখনই এই স্টুডিওতে আসি আমি মোটামুটি রোজ মনে হয় একটা করে নতুন ভেঙে ভেঙে পরে আসি, ঠিক আছে? মনে হয় কি আমি সেটা অলরেডি করি। আচ্ছা এটা দেখো, এটা ভীষণ ভীষণ আনকমন কালার। তোমরা একটু বলতে পারবে গো এটা কি কালার? মানে আমার ঠিক নলেজে নেই, মানে এটা একদম ভীষণ আনকমন কালার, এটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, কালারটা একদম প্রপার স্ক্রিনে দেখা যাচ্ছে। বুলিয়ান স্টিচের ওপর যাচ্ছে কিন্তু এই শাড়িটা, কি দারুণ দেখতে, তাই না? হ্যাঁ বলছে না আমার ওটা পরে নিতে ভালো, আমার কর্তা পরে নিতে ভালোবাসে। পরে নিতে ভালোবাসে, সবাই তো সেম নয় না, এটাই তো বলছি, সবাই আলাদা আলাদা, থিঙ্কিং আলাদা, ঠিক আছে? আচ্ছা আমি বলেছি আমার মতো হার বানিয়ে দেওয়া যাবে না, আচ্ছা সেটা বলেছি ওই জন্য বলছে আর কি। হ্যাঁ তুমি কোথায় থাকো আর ঝুমুরদি কোথায় থাকে, দুজনে দু জায়গায় দুজনে আলাদা আলাদা বিয়ে বাড়িতে যাবেন, হ্যাঁ মাথা খারাপ হবে, তো এটা কোনো ব্যাপার নয়, সেম টু সেম তো এমনিও হবে না, পার্লে সাইজ সামান্য হলেও একটু বড় ছোট হতে পারে, ঠিক আছে? কে বলেছে? হয় না? না ও তুমি কি একদম সেম টু সেম বানাতে বলেছে? হ্যাঁ ও ওই লট থাকবে তবেই না ওই লটের বুকিং নেবো, যখন নেক্সট লট আসবে ও তার মানে সেই কপি পেস্ট লটের করবে, তাই দুশো তো? থেকে না, কপি পেস্ট করা আমার জীবনের কাজ নয়, জীবনে আমি কপি পেস্ট করি না। এই তো, যখন এই তো। আবার নেক্সট লট ডাই হয়ে আসবে তখন কি হবে, তখন আলাদা প্রাইসও হবে, মানে 20-30 টাকা কমতেও পারে, 20-30 টাকা বাড়তেও পারে, বুঝতে পারলে? ওই হিসাবে হয়, না জেনে কমেন্ট করে দেয়। আচ্ছা এটা যেটা দেখালাম বুলিয়ান স্টিচের উপর, সত্যি আনকমন, এটা মানে সেই ডার্ক তসর কালারটা যারা ভালোবাসো, এটা পুরো ডার্ক তসর কালারের মধ্যে ছিল, তার মধ্যে রেড পার্টটা তো হাইলাইটেড কালার হয়ে গেছে, খুব সুন্দর দেখতে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো দেখাতে সেই লাগছে। লাস্ট কালার অপশন বুলিয়ান স্টিচের, মা গো মা কি দারুণ, নারায়ণ বেস্টটা করি, এগুলো সেই অ্যান্টিক পিসের মতো, এক সত্যি পিসই হবে বা দু পিস হবে না এরকম কোনো ব্যাপার নেই। এটা খুব সুন্দর। এইগুলো যেমন আমার কাছে রিপিট জীবনে হবে না, এইগুলো সব আমি ষষ্ঠী উপলক্ষে এনেছি একদম গিফট করার জন্য, সেই তবে হ্যাঁ জয়েন করেছেন, যার মৌমাদি মন প্রচুর লাভ বিশাল রিঅ্যাক্ট সে করেছেন, গিফট করার জন্য নেবে করেছেন, থ্যাংক ইউ দিতে সো মাচ পারবে। দিদি ভাইরা। আচ্ছা এটা দেখো, এর সব থেকে সুন্দর কি জানো তো, এই শাড়ির ব্লাউজ, এই শাড়ির ব্লাউজের সাথে অন্য কোনো ব্লাউজ না, এরই ব্লাউজ পিস করতে হবে। হ্যাঁ আর একটা যায়, সেটা হচ্ছে তোমার ওই কাঁথা স্টিচের যে ব্লাউজ গুলো হয়, কাঁথা স্টিচের ব্লাউজ 2580 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 5% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 2451 টাকায়, 2451 2451 টাকায়। বুলিয়ান স্টিচ লিলেন বাই লিলেন উইথ শিমার, অসাধারণ সুন্দর একটা শাড়ি, দারুন দারুন। এটা একটু কিরকম কালার বলি, একটু গোল্ডেন টাইপ অফ কালার, তাই না বলো? ব্রোঞ্জ গোল্ডেন টাইপ, তাই না? ভীষণ ভীষণ আনকমন কালার। যে কটা বুলিয়ান স্টিচে দেখালাম না, মানে এমন কোনো কালার নেই যে তন্দ্রা আমার তো শ্যামবর্ণ, আমি কোনটা নেই বলো তো, যে কোনো একটা কালার নিতে পারবে, কারণ এই কালারগুলোর মধ্যে সেই ক্যাটক্যাটে ব্যাপারটা নেই, মানে কি টকটকে ব্যাপারটা নেই, মানে কি বলবো, মানে যেটা হলে কি হয় না, বেশি হাইলাইটেড হয়। এটা ভীষণ সোবার কালার সেট ছিল যেটা আমি বুলিয়ান স্টিচে দেখালাম। তোমার শাড়িটা কি শাড়ি গো? বলো না। আমারটা তো বহুবার বলেছি, আবারও বলছি, আমি পরে রয়েছি ঘিচা তসর সিল্ক উইথ সিল্ক
মাস সার্টিফাইড একটা শাড়ি, 9750 প্রাইস আমি যেটা পরে রয়েছি। এগুলো আমি কালার অপশনগুলো যেগুলো দেখিয়েছি সেইগুলো তো আমার পরাটার থেকে আরো ভালো। দেখো এটা ছিল লাস্ট বুলিয়ান স্টিচ। আচ্ছা এরপরে কি দেখাবো বলো, ঢাকায় দেখাবো নাকি না কোটা দেখাই? কোটাটা কিন্তু একটা হেভি অফারে রয়েছে, ঢাকায় দেখাবো না কোটা দেখাবো, এর জন্য একটু ভোট হয়ে যাক। বলছে আমি ঢাকাইটা দেখিয়ে দাও আগে দিদি। বলছে হাওড়ায় আমতায় থাকি আর অদিতি সাথে আর পরে দেখা হবে না। আমি তো সেটাই বলছি, অদিতির সাথে দেখা হবে না। অদিতি চন্দননগরে, হ্যাঁ চন্দননগরে যদি তুমি পুজো দেখতে যাও হুগলিতে থাকে, আর এই সাধুকান্দি থাকেন হচ্ছে হাওড়ায়। হ্যাঁ সেটাই তো বলছি, কোথায় আমতা আর কোথায় চন্দননগর, বাবা রে বাবা মাথা নষ্ট। আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে দেখাই তাহলে কোটাটা, কারণ কোটা গিফট পারপাসে ভীষণ ভালো একটা শাড়ি। নীল ব্লাউজ পিসের সাথে যে কোটাটা রয়েছে ওটা দিয়ে দিও, ওইটার সাথে না আরো দুটো রয়েছে একদম নিচে দেখো, হ্যাঁ নিচেরটা একদম নিচের দুটো। হ্যাঁ কোটাতে যে দুটো দেখাবো না, সত্যি বলছি আমার বাড়ির গৃহপ্রবেশের সময় সকালে তো লোকজন ছিল না, রাত্রিরের অনুষ্ঠান করেছিলাম আমি, সারা দিন পরেছিলাম প্রেজেন্টেবল একটা শাড়ি এবং পরে দারুণ আরাম। মানে আমি আমার গৃহপ্রবেশের সময় পরেছিলাম এইটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। অলরেডি আমার কাছে ব্লাউজ কাটানো হয়ে গেছে। হ্যালো লীনাদি, আজকে অনেক লেট। ঢাকায় দেখাবো ঢাকায় এই চলো ঢাকায় দেখাতে বলছে, আমি তো তোমাকে বললাম ওটা দেখাতে বলছে শ্যামলীদি, বাকি সবাই ঢাকায় দেখাতে বলছে। শোনো ঢাকাইটা দেখিয়ে দিয়ে, ঢাকাইটা আমার রিপিটেড হবে, ঢাকাইটা আমার থাকবে 10% ডিসকাউন্ট অ্যান্ড কোটাতে থাকবে 25% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, একটু দিয়ে দাও তো ঢাকাইটা। ঢাকাইটা রিপিটেড দেখানো হবে, বুঝতে পারলে, শুধু অফার দিয়ে দেখানো হবে উইথ ব্লাউজ পিস। একটা ঢাকাই দেখিয়েছি উইদাউট ব্লাউজ পিস, আর এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস। নেক্সট না ওই কোটাটা শুধু, এটা তো অলরেডি এই তো রিসেন্ট ইয়ে করলাম। আচ্ছা এর ভিতরে যে কাগজগুলো আছে না, ওগুলো যাতে না বেরোয় সেইভাবে দেখাই, বুঝতে পারলে, তবে ঢাকাই জিনিসটা না হলে নষ্ট হয়ে যায়, নাকি বেরিয়ে যাবে। আবার ছেলে উঠে পড়ছে, আমার ছেলে উঠে পড়ে যাবে। যাও 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 যাও, ছুঁয়ে দাও। পুরো জম্বির মতো উঠে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আচ্ছা যে ঢাকাইটা বলছে এটাই থাকবে ডিয়ার অদিতি, বলছে আমি অনেক দিন পর লাইভ দেখছি। রূপা দিদি সত্যি অনেক দিন পরেই দেখছি আমি তোমায়। আচ্ছা এই ঢাকাইটা আমি দেখিয়ে দিই, এটা উইথ ব্লাউজ পিসের ঢাকাই, ঠিক আছে। কিছু না ভীষণ ভুলভাল নাম্বার থেকে কল আসছে, ধরে বেশিক্ষণ থাকবে না, ধরে কেউ কথা না বলে সাথে সাথে কেটে দেবে। ভীষণ আনকমন মানে আননোন নাম্বার থেকে ফোন আসছে, দেখেছো? কথা বলছে না তো, না স্প্যাম কল। আচ্ছা এটা দেখো, ও আগে শুনতে চাইছে আমার লোন লাগবে কি লাগবে না। আচ্ছা এটা দেখো না গো, অনেক সময় হচ্ছে এখন, বেশিক্ষণ ধরে থাকলেই মুশকিল, আমার ভয় পায় বাবা এসব। দেখো সাদা দেখাচ্ছি তাই আমি কালো হয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। আচ্ছা এখন যে ঢাকাইটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক ঢাকাই না, এটা কিন্তু কটন ঢাকাই, টোটালি বর্ডার এরকম কাটদানা সিকোয়েন্স দিয়ে হাইলাইটেড করা রয়েছে। এই শাড়ি না পরলে বুঝতে পারবে না এইভাবে দেখালে, ঠিক আছে। অবশ্যই ঢাকাই একটা মানে কি বলবো ট্র্যাডিশনালের মধ্যে পড়ে, আর ঢাকাই হয়তো অনেকে এখন পছন্দও করো না, কিন্তু মানে এই একটা শাড়ি অলওয়েজ মানে নতুন হয়ে হয়ে আসছে, কোনোদিন পুরনো হবে না। ঢাকাই জিনিসটা অসাধারণ সুন্দর, দেখে নাও কাটদানার ঢাকাই। আজকে ঢাকাই যেগুলো দেখাচ্ছি অল আর 10% ডিসকাউন্টেড শাড়ি, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2599 টাকা, 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 2339 টাকায়। আজকে ষষ্ঠী উপলক্ষে আমাদের জহরত থেকে লাস্ট লাইভ চলছে, ঠিক আছে। আজকে পর্যন্ত যা শাড়ি নেবে তোমরা কিন্তু ষষ্ঠীর আগে ডেলিভারি পেয়ে যাবে। আচ্ছা এরপরে যেটা দেখাবো সেম ঢাকাইয়ের পাড়ে দেওয়া রয়েছে,
তোমার গোটাপাত্তি দিয়ে টোটালি লেশ লাগানো, খুব সুন্দর। এই একটা কালার দেখে নাও, যেটা আমি এখন দেখাচ্ছি, কটন ঢাকাই। এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ নয়, টোটাল আর ড্রাই ওয়াশ, ঠিক আছে। দেখো এই থাকছে কালারটা কিন্তু ভীষণ সুইট কালার, হাইলাইট করা রয়েছে তোমার কুন্দন, মতি আর সিকোয়েন্স দিয়ে, ঠিক আছে। শাড়িগুলো না মানে খুব যে হার্মফুল তা কিন্তু নয়, খুব হার্মফুল নয়, ঠিক আছে। তন্দ্রার পরা শাড়িটা কেউ নজর দিও না, ওটা আমি বুক করে রেখেছি। তুমি বলো না, তুমি বললে না আরো তার পেছনে লোকজন পড়ে যায়, মুশকিল। তুমি বলবেই না তুমি কি নিচ্ছ। হ্যাঁ, কে বলেছেন এটা? এটা অদি দিদি বলেছে। অদি দিদি নিজের এটাকে মার্ক করেছে, আমি খেয়াল করে নিজে অদি দিদি মেসেজ করেছে বলে। তুমি বলোই না এখানে যে তুমি কি নিচ্ছ, সবাই নাম ধরে ধরে বলে আচ্ছা তুমি অদি দিদিকে চেনো তাই আগে থেকে। এখানে এরকম কোনো ব্যাপারই নয়, কাকে চিনলাম, কেউ আমার অপরিচিত কে আমার পরিচিত। বুকিং যে আগে করে সেই পায়। যেমন আমার পরা শাড়িটা কোনো রকম প্রি বুকিং হবে না, আমার পরা শাড়িটা যা যা কালার দেখেছি অল আর সিঙ্গেল পিসেস, যেটা আমি এখন দেখাচ্ছি। কটন ঢাকাই উইথ তোমার সিকোয়েন্স বর্ডার, মানে সরি সিকোয়েন্স দিয়ে পুরো কাটদানা দিয়ে পুরো শাড়িটাকে হাইলাইট করা, অসাধারণ একটা মোটির শাড়ি রয়েছে, ঠিক আছে। দেখতে কিন্তু দারুণ চরম, আর পরে করে পরলেও সেই লাগবে, আর ব্লাউজটা কাটালে আরো বেশি ভালো লাগবে। এর কিন্তু ব্লাউজ পিসও রয়েছে বস, আগেরটারও ব্লাউজ দেখিয়েছি, এটারও ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজটা এটা ফাইল থেকে বলছে হোয়াইট রেড চিকনকারি শিফন শাড়িগুলো আর আনবে 1650 গুলো। দেখো হোয়াইট রেড 1650 নর্মালি কিন্তু হয় না, ওগুলো অফারে ছিল, তো আমি তো আর এক শাড়ি বারবার আনবো না। তোমরা রেকর্ডেড দেখেও বুকিং করতে পারো, ওইসবের স্টক আমার কাছে প্রচুর আনা থাকে, ঠিক আছে। তো ওই রেকর্ডেড দেখে বুকিং করো, কারণ এক শাড়ি অনেক ভার্সন আমি এনেছি। মানে চিকনকারি দেখবে আমি 2 সপ্তাহের মধ্যে চিকনকারি অলমোস্ট 10টা থেকে 12টা ডিজাইন দিয়ে ফেলেছি, ঠিক আছে। তো ওখান থেকেই তোমরা নিতে পারো, ওই দামে পাবে। নতুন লট যা আসছে মার্কেট প্রাইস সবের বেড়ে গেছে, দুদিন পরে বুঝতেই পারবে সব বেড়ে যাবে, তো ওই শাড়িও বেড়ে যাবে। দাও, শুধু শুনবে বাড়ছে কমছে আর না। তোমরা এখন কোথায় থাকো? আমরা থাকি নর্থ 24। আমি একটু বলে দিই, একজন দিদিভাই জিজ্ঞেস করেছেন, রূপালী দি জিজ্ঞেস করেছেন। আমরা থাকি নর্থ 24 পরগনায়, যদিও পিনকোড কলকাতা লেখা থাকে। এটা বলবে কিন্তু গায়ে লেগে যাবে, আমি বলে দিলাম। কিন্তু এখানকার লোক মনে করেন এখানকার লোক সাউথ কলকাতায় থাকেন। সাউথ কলকাতা আলাদা ছিল ভাই, আমি 6টা বছর কাটিয়ে এসেছি ওই জায়গা আর এই জায়গার মধ্যে আকাশ পাতাল। এই যে দুম করে কারেন্টটা চলে গেল, এখনো আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে পড়ি, এই জিনিসটা করিনি। যখন তখন কারেন্ট চলে যায়, আমরা বলছি না এই ফ্ল্যাটটা এবং আমার বাড়ির সামনে বলে আমরা তাড়াহুড়ো করে দিনে দুবার করে ট্রান্সফরমার উড়ে যাচ্ছে বুম বুম করে। হ্যাঁ, পুরো আমার মনে হচ্ছে আমি আমাদের বাড়িতে রয়েছি। মানে আমরা তো মানে আমি তো গ্রামের, মানে সেই আলের ধারে যে বাড়িটা, সেই বাড়িটাতে আছি আমরা। হ্যাঁ, আমি না প্রত্যন্ত গ্রামের একজন মহিলা, ঠিক আছে। সেখানে এরকম হতো, এই উড়ে যাচ্ছে, এই জানিস তো কি হয়েছে কারেন্ট নেই, ওখানে না উড়ে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে। আর এখানে চোখের সামনে দিন দাহারে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে, এত লোড নিতে পারছে না। দেখো সাউথ কলকাতা ভাই আলাদাই, যারা সাউথ কলকাতায় থাকো না সত্যি বলবো ভালো। নর্থ 24 পরগনায় 2008 সালে একবার একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম। কোথায়? 2008 সালে। আচ্ছা, ঠিক আছে। সেই সময় দেখেছি যে এখানকার মানুষ খুব স্বাভাবিকভাবে ওই ভ্যানে যাতায়াত করে। আমি এত যে এখনো এসে আমি ওই ভ্যান দেখতে পাবো। শুধু ডিফারেন্স হচ্ছে আগে মানুষ প্যাডেল করে ওই ভ্যানটাকে চালাতো, এখন সেটাতে মোটর লাগানো রয়েছে, ইঞ্জিন ভ্যান বলে এখানকার লোকেরা। কিন্তু এখানকার লোকেরা ভাবেন কিন্তু ওনারা সাউথ কলকাতায় থাকেন। অদিতিদিকে দেবে না, আগের লাইন দিয়েছে। শোনো তোমরা না ঝগড়া করো, আমি তো দেখতে পাবো কে লাইন দিয়েছে আর কে আগে নিয়েছে কে পরে নিয়েছে। ঝগড়া করো না এখানে প্লিজ, ঠিক আছে। দেখো নেক্সট, আমিও পড়িনি, অমৃতা চ্যাটার্জি বলছেন আমিও পড়িনি বলতে। আমিও পরে কি বললে অমৃতা দি, বুঝলাম না। কি দারুণ কালার, এটাও কি দারুণ। তবে হ্যাঁ, অল আর 10% ডিসকাউন্ট অ্যাভেলেবল ফর টুডে। ওকে, আজকে কিন্তু আমাদের লাস্ট ষষ্ঠী স্পেশাল লাইভ, ঠিক আছে। দেখে নাও
এই থাকছে বিশেষটা। এরপরে তো পার্ল দেখাবো, ঠিক আছে? ধীরাজ রাখো, কোনো রকম কোনো কিছুতে তাড়াহুড়ো করবে না, ভেবে চিন্তে ইনভেস্ট। আর ইনভেস্ট যেখানে সেখানে নয়, ওয়ান টাইম ইনভেস্ট, এখানে তো সেটা তাও তোমরা বারবার করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আশেপাশে প্রচুর কলকারখানা রয়েছে, তো সেখানে একটা পাওয়ার লোড হওয়ার জন্য গ্রাম বলছি সরি, মানে গরমের জন্য একটা পাওয়ার লোডের ব্যাপার থাকে। এত এসি চলছে সবার বাড়িতে বাড়িতে, সেই কারণে ইলেকট্রিক বন্ধ হতেই পারে। তন্দ্রা যেখানে থাকতো, তন্দ্রার বাবার বাড়ি যেখানে, সেখানে তো মানে হাজবেন্ড ওয়াইফে ঝগড়া হয়েছে, ইলেকট্রিক বন্ধ করে দিয়েছে। এটা জাদা বলে দিল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড হয় এরকম, ঠিক আছে? কিছু করার হঠাৎ নেই। করে মনে হলো আজকে দুপুরবেলা একটু ঘুমাবো, আজকে ইলেকট্রিকটা বন্ধ আমাদের করে দিই। ওখানে বিনা কারণে কারেন্ট যায়, তবে হ্যাঁ এখন লোকজন শিখে গেছে ওই যে ইনভার্টার, না না ইনভার্টার নয়, ও ডকেট করতে ডকেট করতে শিখে গেছে। আমাদের গ্রামের দিকে বলছি, শহরাঞ্চলে তো ডকেট করার ব্যাপারটা সবাই জানে, ঠিক আছে? গ্রামাঞ্চলে ডকেট করলে যে কারেন্টটা আসে সাথে সাথে, ঠিক আছে, এটা কেউ জানতো না। আমাদের ওখানে এখন ডকেট করা শিখে গেছে, এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা, অমৃতাদি কি বলছে দেখো নেক্সটটা। ও আচ্ছা, উনি রিওয়াইন্ড করে দেখছিলেন, তো সেই সময় আলোচনা চলছিল ওই নতুন কিছু নিলেই সেটা পড়ে নেওয়ার ব্যাপারটা। তো সেই কারণে অমৃতা দি সেইটার এগেইনস্টে মেসেজ করেছেন যে আমিও নতুন পড়ে কিছু নি। হ্যাঁ, টেনেই সাথে সাথে নেওয়াটাই পড়ে নিই। উচিত। কেন বলছি, আজ থেকে 4 বছর আগে যে যে শাড়িগুলো নিয়েছি, যেটা ভাবছি পরে আসবে, ইভেন্ট আসবে পরবে, বিশ্বাস করো ওগুলো ভাঁজ রয়েছে। এখন নতুন শাড়ি নিচ্ছে, ওগুলো বাদের খাতায় চলে যাচ্ছে। হয়তো বলো তুমি অনেক আছে এরকম বলছো, না গো, হয় না। অনেক যারা অল্পও কেনে না, যদি ভুল করেও নতুন জিনিস কিনে আলমারিতে রেখে দাও না, সেই মানে অল্পটাও মনে হবে না আজকে এটা রূপালী দি জিজ্ঞেস করছেন কোন গ্রাম? দহগুল, বাবা, দহগুল পোস্ট অফিস বাগানডা, পোস্ট অফিস বাগানডা, আর থানা হচ্ছে শ্যামপুর। হ্যাঁ, আর উলুবেড়িয়া হচ্ছে তোমার, উলুবেড়িয়ার ওপর দিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে? ওখানে এরকম হয়, উলুবেড়িয়াতে তাও এখন কম হচ্ছে, ঠিক আছে? তো আমাদের ওখানে এরকম ও যেটা বললো বর বয়ে ঝগড়া লাগলে তা নয়, ওখানে কথায় কথায় চলে যায়, মানে তার তুমি মানে তো যা তা তাই, না, ওখানে কথায় কথা কাটাকাটি হবে আর সাথে সাথে কারেন্ট চলে আসবে। আমার ঢাকাইটার সাথে সীতাহারটা কি বাম্পার লাগছে দেখো না, সত্যি। মানে ওখানে আমি কি করতাম, আমাদের ইলেকট্রিক চলে গেলে তো সৌরশক্তি ছিলই, বাট একটা ঘরে ওটা মানে ছিল, মা বাপির রুমে থাকতো, আমরা গিয়ে ওখানে একসাথে শুতাম। কিন্তু যখন বড় হয়েছি তখন ওই মানে যেতাম না, তো তখন কি করতাম, ভিজে গামছা দিয়ে ইয়েতে রেখে দিতাম, ভিজে গামছা মোটা মোটা গামছা, ভিজে গামছা জানলাতে দিয়ে দিতাম, যাতে বাইরে থেকে যখন হাওয়াটা আসবে যাতে ঠান্ডা হয়। এরকম দিনও কাটিয়ে এসেছি। এখন আমার ছেলের ওরে ওটা কি কি বলছো গামছা বাবা? এয়ার কুলার? তুমি তো গল্প দিচ্ছ। আমি তো তখন বলবো যে ভাই আমি তো গল্প দিচ্ছি ওটা না, কি তো গামছা কাটিয়ে এয়ার এসেছি। কুলার বলে। তোমার পরা শাড়িটা সবাই পরেছে কি ওটা। শাড়ি গো রশনি দি? তুমি এখন জয়েন করেছো, তুমি তো দেখোইনি আমার শাড়িটা কি। তুমি বলেছিলে ট্র্যাডিশনাল শাড়ি একটা ডার্ক শেডে এনে দিও, ভালো 9750 প্রাইস। এটা তুমি একবার জাস্ট রিভাইন্ড করে ফার্স্টের দিকে শাড়িগুলো দেখে এসো, খুব সুন্দর ছিল আমার পরা শাড়িটার কালার অপশনগুলো। মানে লাকিলি পাবে যদি পাও তো। দেখো প্রাইস থাকবে তোমার এটার কত ছিল, এটা হচ্ছে 2599 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 10% মানে 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 2339 টাকায়। 2339, কিন্তু 2339 টাকায়। ওকে, ঝুমুর দি রিমাইন্ড করে দেখে নাও, হ্যাঁ একদমই তাই, দেখে নাও, না হলে মিস পুরো। আচ্ছা নেক্সট, এই অ্যাশটা কি সুন্দর। এখন যেটা দেখালাম এর আগেরটা হালকা ব্লুইশ অ্যাশ, খুব সুন্দর দেখতে কালারটা। আচ্ছা ঝুমুরদির বাড়িতে সেম কেস হবে হয়তো, আমতায় থাকেন ওখানে তো ওই পঞ্চায়েত এলাকা। ঝুমুরদি নয় তুমি, এই তো না তুমি ঝুমাদি, সরি ঝুমুরদি, এই সেই আমার মতো গুলাচ্ছ। ঝুমা সাধুকান্দি, আমতাওয়ালি আমতাই একই কেস, সব একই কেস। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড কেস পুরো একেবারে।
কে জানে কি হবে। দেখো নেক্সট আমি যদি সত্যি এটা যদি এটা জানতাম না যে এটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডে, আমি ভাবছি যদি তাহলে আমি জানতাম, আগে আমি এখানে না না আসতাম না। আমি ভাবলাম শুধু এক কথা, শুধু জানতাম কথাটা ইউজ করলো। আর যদি জানতাম যে এই মেয়েটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের মধ্যে পড়ে, তাহলে এই না না বিয়ে আমি করতাম এই না। জায়গাটার কথা বলছি, যদি তুমি এমন জানতাম বললে তাহলে এই মাথার জায়গায় মধ্যে আমি আমার এটাই আসতাম না। আমিও সত্যি আসতাম না, কিন্তু আমরা সত্যি বলছি মানে এই বাড়িটা এত পছন্দের বাড়ি যে না দেখে পর্যন্ত আমরা নিয়ে নিলাম। একবারও ভাবিনি যে এটা কি ইলেকট্রিক বোর্ড আন্ডারে পড়ছে আর কি। দেখো আসলে এর কোনটা জন্য নেব? আমরাই দোষী, পাগল জানো হয়ে তো, যাচ্ছি। সারাক্ষণ এসিতে থেকে একটা খুব বাজে অভ্যেস তৈরি হয়ে গেছে। আমি আগে ছিলাম না বাবা, আমি মাঠে ঘাটে অনেক গেছি, ঠিক আছে, বাট তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার মানে কি বলবো, আমার এরকম সেই নয় যে বাজে আমার বাড়ির অবস্থা। পাশে কোনো মাঠ ঘাট ছিল না, আমিও তোমার মাঠে ঘাটে ছিল, গেছি। তুমি হচ্ছে ওই হালাল ঘরের দুলালি, আমি ছিলাম না, ঠিক আছে। তোমার বয়সে তুমি তুমি দাও। মাঠে ঘাটে ঘুরেছো, তোমার মতো যখন আমার বয়স ছিল তখন আমিও মাঠে ঘাটেই ঘুরেছি। আমার মামার বাড়িটাও গ্রামে, ঠিক আছে। হ্যাঁ তুমি তো মামুনি হ্যাঁ, বলে তুমি ওখানে তাহলে থাকতে সেখানে তো বেশি। হ্যাঁ সেখানে থাকতাম তো। তোমার আমিও মামার সেটাই বাড়ির দেখতাম। এলাকাটা আমাদের বাড়ির ওখানটা। তোমার বাড়ি যেমন খালের ধারে, তেমনি আমার মামার বাড়িও খালের ধারে, হ্যাঁ, এবং দেখেছি। আমরা এখন আছি খালের ধারে। দেখো আজকে অনেক গল্প হচ্ছে। তোমরা এই কি সবাই মশা, কি মশা, বাবারে বাবা। কোথাও কিছু নেই, 2 ঘন্টা কারেন্ট অফ। এইটাই হচ্ছে বলছে এক্স্যাক্টলি শো, আমাদের ওখানে তাই হয় এখনো। আমরা তো সবসময় মায়েদের বাড়ি যাই, গাড়িতে স্টার্ট মারবো যখনই বৃষ্টিটা হবে, তার আগে মায়েদের বাড়ি তো আমরা যাবোই। নেই তো কতদিন হলো, প্রায় 1-1.5 মাস হতে গেল মায়েদের বাড়ি যাইনি, গরমের চোটে যাইনি। দেখো মানে একটু জোরে গাছে পাতা মারলেও ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, কারণ ওরা ভাবে যে এই মেরেছে, এবার পুনরায় বৃষ্টি আসবে, ঝড় আসবে, আগে থেকে বন্ধ করে দিই বাবা, তাহলে আবার কোথাও তার ফার ছিঁড়ে যাবে, আমাকে সারাতে না যেতে হবে। জানো গ্রামেরও এখন ওই তারগুলো এখন ইয়ের করে দিয়েছে, কভার তার করে দিয়েছে, যাতে ছিঁড়ে পড়ে ওই যে দুর্ঘটনাগুলো হচ্ছে যাতে না হয়। এই উন্নতগুলো তো গ্রামে হয়েইছে। হ্যাঁ দেখা যাক, অবশ্যই, এখন তো আরো অবশ্যই। উন্নত হবে, তাই না? দেখো এটা দেখো, মানে কি বলবো আর, দেখো একটা কথা আছে বাংলায় যেটা বলা যাবে না, কিন্তু ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, লোক রকেট করে পাচ্ছে না, তার উপর আবার স্মার্ট মিটার, প্রিপেড কানেকশন, হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট, ঠিক আছে। কি সব আলোচনা হচ্ছে আজকে আমাদের ইয়েতে, জাদা এই জন্যই ডাউন হয়ে যাচ্ছে, জানো তো? ট্রান্সফরমার গেল উড়ে। এই জন্য হ্যাঁ। তুমি বলো তো, তুমি কতদিন দেখেছো যে আমাদের বাড়ির সামনের ওই ট্রান্সফরমারটা উড়ে গেছে? আমি তো চোখের 4 সামনে? থেকে 5 বার দেখেছি চোখের সামনে বৃষ্টির মানে সময়। এমন একটা ট্রান্সফরমার লাগাচ্ছে যেটা 4 থেকে 5 বার উড়ে যাচ্ছে 1 মাসে। বিভৎস ভাবে আগুন, গাছগুলো রয়েছে না, গাছগুলো আগুন জ্বলে উঠছে, মানে এইভাবে পুড়ছে। কিন্তু লোকের ওখানে বাড়িতে আবার বাড়িতে যশোর স্মার্ট road, মিটার হ্যাঁ, বসানো ভাবো। আছে, প্রিপেড লাগানো আছে, হ্যাঁ। যে তুমি আগে পয়সা দেবে তারপর তোমার বাড়িতে কারেন্ট আসবে। হ্যাঁ, তুমি শোনো সেদিন সিএসসি তে কিন্তু সেদিন এসব নেই। যখন দেখলাম আমার বৃষ্টি হচ্ছে, ব্যালকনিতে বসে আছি, পুরো মানে প্রাইভেট কার দুটো যাচ্ছে, পুরো গাড়িটা না পুরো এরকম হয়ে গেল, মানে এমন জোর ফাটলো ওটা। সামনে কেউ থাকলে তো বলছে মানে বাজে পুরো কথা হয়ে বলবে যেত। না, আমি পাশ থেকে সব শুনছি। কেডা? অদিতি বলেছে। ও তোমার বরকে নিয়ে এসো না, খুব ভালো ভালো উত্তর দেবে আমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখাবো কোটা। আমার ঢাকায় দেখানো কমপ্লিট, ঢাকায় ছিল 10%। রোশনিদি বলছেন তোমার পড়াটা কি তুমি নিয়েছো কি? না না না, আমারটা আমি নিইনি তো, আমি জাস্ট পরে শো অফ করছি। কেউ কোনটা দেখাবো এবার বলো? দিয়ে দেবো আমি তাকে। হ্যাঁ কারণ আমি তো রোজ লাইভে যেগুলো যেগুলো পড়ে আসি, রোজ একটা করে তোমরা note করেই পড়াটা রোজ তো পড়ি। অবশ্যই সেটা ভালো, তো আমি তার নিয়ে সাথে নিই সাথে না। কিন্তু যেগুলো ও অপশন দেখিয়েছে কালার, সেইগুলো একবার চেক করে দেখতে পারেন, সেগুলো কিন্তু কিন্তু আমার ততটাই পড়াটা ভালো। অনেকে বুকিং করেছে, একজনই অদিতি- পাবেন কিন্তু। একজনই পাবে আমার পড়াটা, কিন্তু আমার পড়াটার থেকে বেস্ট কালার দেখিয়েছি আমি। আমি তো আমার কাছে এই তসরের ব্লাউজ, পিওর তসরের ব্লাউজ কাটানো ছিল বলে এটা পরলাম, না হলে যদি পিচ থাকতো তো আমি ডেফিনেটলি ইয়েলোর সাথে পিচটা পরতাম, আমার খুব ভালো লেগেছে। তারপর ওই আইভরির সাথে পিচ খুব ভালো লেগেছে আমার। অদিতি আচ্ছা, বলছেন এটা আমার বডি লিখেছে, সরি তাহলে তো বলবো ও না। কেমন আছো বাবা, কতদিন পর, দাও এটা দাও। কি দেবো বলো এটা বলতে? কি ভগবান, আমি আবার তোমার বরকেই ডাকছি, দাও তোমাকে সরি আচ্ছা দাও না, বলো না কোনটা দাও দাও করছে, এটা দেবো। হ্যাঁ
কোটাটা দুবার মুখে কোটা বলেছি, তারপর দাও 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 করছি আমি। আচ্ছা এরপরে কোটাটা দেখা মানে সত্যি। আচ্ছা আচ্ছা আমাকে একটু বলো দিদি, একটু তোমার বরমশাইকে বলতে বলো না, রিপ্লাই করতে বলো, কেন ও কেন কি মানে কি কারণে ইলেকট্রিক গুলো আমার জানার খুব ইচ্ছা, কি করে আমাদের গ্রামে আমরা জানতাম নাকি দুর্গাপূজায় প্রচুর লাইট জ্বলে, তা সেভ হয় তাই জন্য কিছু জানতাম না, সব ভুলভাল আমি জানি, ঠিক আছে। তো সেই তার জন্য নাকি বন্ধ করে দিত। এমন নয় যে আমাদের দেশে ইলেকট্রিসিটির ঘাটতি রয়েছে, ঠিক আছে, এত পাওয়ার প্ল্যান্ট রয়েছে, হ্যাঁ। ঠিক আছে। এখন সোলার সিস্টেমকে সরকার নিজে থেকে মানে কি বলবো সাপোর্ট করছে যাতে লোকে আরো বেশি বেশি সোলার সিস্টেম লাগায়, ওয়াও, ঠিক আছে। সরকার নিজে সোলার সিস্টেম লাগাচ্ছে, এরকম নয় যে ইলেকট্রিসিটির ঘাটতি আছে, কিন্তু বন্ধ করে দেবো। আর বন্ধ কখন করবো, ঠিক আছে, এটা নিউ টাইম আছে। দুপুরবেলা খাবো, দুপুরবেলা তারপর বন্ধ করবে, হ্যাঁ। ঠিক আছে, রাত্রির বেলা খাওয়ার সময় বন্ধ করবে, আর হচ্ছে ভোরবেলা যখন ঘুমটা ঠিক জোরে আসবে ঠিক মানে সেই সময় কতবার লাইটটাকে অন হয়েছে যে তোমার সেই এগুলো সময় পাখাটাকে মাথায় বন্ধ করে দেবে। তোমার হলে মানুষের এগুলো মনে থাকে বলো? দিয়ে সকাল 9টার সময় লাইট চলে যাবে, আচ্ছা 9টার সময় যাই লোক হোক। অফিস চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন বাড়িতে কারেন্ট আমার আছে। বর এখন ফুল দমে আছে বুঝলে, আমাকে শাড়ি বলতেই দিচ্ছে না দাদা। আচ্ছা এবার স্টপ, হ্যাঁ সম্পূর্ণ স্টপ। আচ্ছা এই কোটাটা আমি নিয়েছি তোমার কাছ থেকে, খুব সুন্দর এই কোটাটা। যখন আমি আজ থেকে 2 বছর আগে এনেছিলাম এরকম টাইপ অফ কোটা, আমি তখন নিয়েছিলাম, ব্লাউজ কাটিয়ে পরছি, বিশেষ করে কোটার মতো মানে সব শাড়ি হয় না এই গরমে পরার জন্য। আর সাথে এই ব্লাউজটা যদি কাটার, ব্লাউজ ডিজাইনটা আমাকে জিজ্ঞাসা করো আমি বলে দেবো, এটাও সুন্দর করে ডিজাইন করে কাটানো যায়। যেমন এই কোটাটা দেখাচ্ছি, রিয়েলি অ্যামেজিং। এই যে কোটাটা রয়েছে এটা হচ্ছে তোমার 25% ডিসকাউন্টে দেবো, 1320 টাকা হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস। 1320 1320 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকে পেয়ে যাচ্ছেন 25% ডিসকাউন্ট দিয়ে মাত্র 990 টাকায়। এই কোটাটা যদি 990 এ পাচ্ছ না, এখন তো মার্কেটে পাবে না, এটা আমার আগের স্টক ছিল যেটা আমি আজকে অফারে দিচ্ছি, এই ষষ্ঠীর কারণে দিচ্ছি, কারণ সত্যি মানে এগুলো গিফট পারপাস ভীষণ ভালো, ঠিক আছে। এখনের কোটা 1650 তে আছে। অজিত দিদি বলছেন, আমার বর বলছে আমাদের বাড়িতে এলে ভালো করে বুঝিয়ে দেবো, অবশ্যই যাব। হ্যাঁ এবারে হ্যাঁ তো ছেলেকে নিয়ে অবশ্যই পুজোর সময় ডেফিনেটলি যাওয়ার যাবো। ইচ্ছা এইবারে থাকবে। তো হ্যাঁ এইবারে তো কোনোভাবেই মিস হবে না, সত্যি বলছি কোনোভাবে মিস হবে না। আগের বারে যখন যাওয়ার মাদিও কথা বলছেন ছিল, হ্যাঁ ছেলে সেম, আমার শুধু বড়, এসিটা ছোট চলে ছোট। বলে ঘরটা ঠান্ডা থাকে। কি বলছে? রূপালী দিও বলছেন ঠিক ঠিক, সত্যি কথা। দাও নেক্সট। মানে ওই টাইমিং গুলো সত্যি না সত্যি, মানে কি মানে ওই টাইম গুলো কাটিয়ে এসেছি, যখন সারা দিন কাজ করে একটু শোয়া দোয়া হবে তখন গেল। না না ওরকম ব্যাপার নয়, শোয়া না, ভোরবেলার দিকে কারেন্ট অফ হবে। ব্যাস তুমি আবার পাঁচালি শুরু করে দিলে, দাঁড়াও তুমি তো বললে, আমি আগে দেখাই। না না আমি অ্যানসার করছি, রিপ্লাই করছি এখানে। কে বলেছে ইলেকট্রিসিটি বিনা কারণে যায়? আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু ইলেকট্রিক যায়নি। আছে যাইনি, হ্যাঁ, হ্যাঁ, তো কারণ আমি আমরা যখন যখন সাউথে তুমি ছিলাম, ভেবে দেখো, কসবাতে যখন আমি আমফানের ছিলাম, সময় অত আমফানের ঝড় সময় বৃষ্টি আমাদের হয়েছে। ওখানে ধর্ণা দিচ্ছে, কারেন্ট নেই বলে। রাসবিহারী রোডের আশেপাশে যেসব ফ্ল্যাট গুলো রয়েছে না, কারেন্ট নেই বলে ওপেন রাসবিহারী রোড ব্লক করে, তোমরা নিশ্চয়ই এতে দেখেছো, ওই যে আতঙ্কে রাখে, আতঙ্কে থাকে, খবরে দেখেছেন, ওটাই বলছি, আতঙ্কে থাকে আতঙ্কে রাখে, ওদের চ্যানেলে দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে। তো মানে ধর্ণা আমাদের কারেন্ট যায়নি, আমাদের কারেন্ট যায়নি, আমরা বিন্দাস টিভি চলছে, অত ঝড় হচ্ছে। মানে ফ্ল্যাটটাও কিন্তু খুব ভালো রাসবিহারীতেই ছিল, মানে হ্যাঁ। কসবায় ছিল সেই সময়, সেখানে কিন্তু কারেন্ট নেয়নি। কিছু কিছু জায়গায় কারেন্ট গেছে, যেখানে তার ছিঁড়ে গেছে, প্রচুর প্রেসার হয়েছিল, তার ছিঁড়েছে বলেই কারেন্ট গেছে, এরকম নয় যে না, কিন্তু যাই বলো ভাই, কারণে মানে current সাউথ ইজ দিয়েছে। বেস্ট, মানে সমস্ত রকম ফেসিলিটি সমস্ত রকম কিছুর জন্য ভালো। এই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, খুব ভালো, এটাও দেখা যাক। কিন্তু এটা তো আর ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডটা চেঞ্জ হবে না। দেখো এই থাকছে তোমার প্রিসেসটা, এটা পৌরসভা এলাকা, অথচ কোথাও হচ্ছে তোমার ডাস্টবিন রাখা নেই, কোথাও নেই, সব যেখানে সেখানে ডাস্টবিন ফেলে। সাউথে আমরা ছিলাম, কোথাও খালে ছিল না খালে এরকম। খালে খালে ডাস্টবিন ফেলে।
হ্যাঁ এখানে খালে ডাস্টবিন ফেলে, রাস্তায় যেখানে সেখানে ফেলে, ঠিক আছে। মানে সাউথে এটা ছিল না, সাউথে প্রত্যেকটা বিল্ডিং এ একটা করে বড় বড় ড্রাম বসানো থাকতো, আর এখানে তো মানে যাচ্ছে তাই, নামেই নাকি পৌরসভা, নামে নাকি এটা এখানে নর্থ সকালবেলা কলকাতা। 8টার সময় ওই একটা লোক ভ্যান করে নিয়ে আসে, সেখানে ডাস্টবিন দিতে হয়। এটা অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু ডাস্টবিন ধরো সেই সময় কেউ দিতে পারলো না, একটা প্রপার ডাস্টবিন ফেলার জায়গা এখানে নেই কোথাও। আমরা শাড়ি দেখাতে দেখাতে অনেক এক্সট্রা কথা বলছি, বাট এগুলো অনেক রিলেটেড। যেমন আরেকটা সেদিনে খুব, এটা কিন্তু প্রিন্টটা খুব ভালো, এটা খুব সুন্দর, এর আগেরটাও খুব সুন্দর তুতে কালার। এর একটা অপশন আছে বলছি, যেমন এখন আমি এখানে এসে দেখছি আমাদের সাউথে এরকম ছিল না। আমাদের সাউথে কি হয়, এক জায়গায় জড়ো করে রাখলে ওরা তুলে নিয়ে চলে যায়, যারা সুইপার রয়েছে, ঠিক আছে, তারা এসে তুলে নিয়ে চলে যায়। এখানের আবার কি মানে লাট সাহেব কিরকম ভাবো তুমি একবার, ডাস্টবিন প্যাকেটে করে রাখা থাকলেও সে তুলে নেবে না, এক মিনিট তুলে দিতে হবে অমৃতা দি লিখেছেন, অমৃতা চ্যাটার্জি দি লিখেছেন, হুম। আমি নর্থ কলকাতার বাসিন্দা। হুম। তারপর লিখেছেন ব্যারাকপুর। যিনি বাসাতে থাকেন উনিও বলেন যে উনি কলকাতাতে থাকেন। কিছুদিন আগে একজন ভদ্রলোক আমার সাথে পরিচয় হয়েছিলেন, উনি বনগাঁয় থাকেন। উনি বলছেন আমিও তো কলকাতাতেই থাকি। আমি বললাম ও আচ্ছা। ওই হিসেবে কিন্তু কালচার ওখানকার মানে সমস্ত কিছু আলাদা, পুরো টোটালি গ্রাম, অ্যাকর্ডিং টু গ্রাম। মানে যদি তুমি রিলেট করো, দাও একটু দাও, ওটা দাও। ও নেক্সটটা দেখো, সাউথ ইজ বেস্ট, সব সুবিধা পাওয়া যায়। আমি বললাম তো সুবিধা এখানেও আছে, এখানেও প্রচুর সুবিধা আছে, কিন্তু ওইভাবে ডেভেলপ আমার এখানে নয় একটাই জায়গাটা। অসুবিধা হচ্ছে শুধু না ইলেকট্রিসিটি। না, আমার ইলেকট্রিসিটি প্লাস ডাস্টবিন, আমি 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 আমার কাজ করি, সেটাও আমার অতটা কাজে না, অসুবিধা নয়, আমার কাজে প্রচুর ডাস্টবিন হয়। ইলেকট্রিসিটিটা বহুত দুদিন problem। ছাড়াই প্লাস্টিক, দুদিন ছাড়াই। আমি যদি বাইরে রেখে যাই, বাবু নিয়ে যাবেন না, যে এখানে টম্পি গুলো আছে পুরো ফেলে ছড়িয়ে নষ্ট করে। পিনকোড কিন্তু কলকাতা, দাদা। ওনাকে হ্যাঁ নাকি দিদি ভাই আমি extra করে জানি, payment করে- ব্যারাকপুর বারাসাত সব পিনকোড কলকাতারই রয়েছে। আমি বললাম না একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে, আমি বললাম যে অনেক মানে আমরা ঘুরতে গেছিলাম দারুণ ওই মন্দারমণিতে, তো ওখানেই পরিচয় হয়। আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে, উনি বললেন কলকাতা থেকে। আমি বললাম কলকাতায় কোথায়? বলছেন বনগা। আমি বললাম ও আচ্ছা। বনগা, আচ্ছা। কোনদিন গেদের লোকেরাও বলবেন আমি তো কলকাতায় থাকি। কিসের লোকেরা? গেদে লোকাল আছে না, গেদে একটা জায়গার নাম, গেদে বর্ডারে একদম। এরকম জায়গা আছে? হ্যাঁ গেদে লোকাল, নাম শুনুননি তুমি? না, এই যে গেদে বলে আবার কিসের নাম? আচ্ছা এটা দেখো, সত্যিই কোটার কালার গুলো অসম্ভব সুন্দর। এই সবাই আছো না চলে গেছে গো, আমি বুঝতে পারছি না, আমার কাছে পুরো ইলেকট্রিক চলে যেতে মানে এখানে। রশ্মিদি তন্দ্রা দাও। পড়া কালারটা অ্যাভেলেবেল আছে কিনা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের তো লাইভ চলাকালীন স্ক্রিনশট বুকিং নেওয়া পাঠিয়েছে হয় না। সেটা তো আমরা এই মুহূর্তে জানি না। যদি কেউ স্ক্রিনশট না পাঠিয়ে থাকেন অবশ্যই আপনাকে পিং করা হবে, আর যদি প্রি বুক আর পসিবল হয় আমি অবশ্যই জানাবো, সেটাও জানিয়ে দেওয়া হবে আপনাকে। সেটাও জানাবো। দেখো তবে না হওয়ার চান্সেসটা বেশি, আমি একবার ভেন্ডারের সাথে কথা বলে জেনে নেব, ঠিক আছে। একটু টাইম টেকিং, এগুলো বানাতে তো টাইম লাগে, সেই জন্য। এই কালারটা খুব সুন্দর, পিনকোড কিন্তু কলকাতার দাদা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি না, ওরা ঠিক আছে, ওটা তাও ঠিক আছে, এই দিকটা তো যা তা। বারাসাত যদি যাও বুঝতে পারবে। না অন্য স্টেটে গেলাম, সাপোজ ধরো মুম্বাই গেলাম বা গুজরাট গেলাম বা দিল্লি গেলাম, সেখানে কেউ যদি জিজ্ঞেস করে একজন বাঙালিকে যে আপনি কোথা থেকে এসেছেন, সে বলবে অবশ্যই সে দার্জিলিংয়ে থাকলে সেও বলবে কলকাতা থেকে এসেছি, আর যে মুর্শিদাবাদে থাকে সেও বলবে কলকাতা থেকে আসছে, সেটা জাস্টিফাই। কিন্তু কলকাতার লোককে কলকাতার লোক বলছে, গ্রামের লোক বলছে আমি কলকাতা থেকে এসেছি, সেটা একদম মেনে নেওয়া যায় না আসলে। দেখো এই থাকছে পেজটা, ঠিক আছে। আমি যখন সাউথ থেকে আসি তো প্রচুর কান্নাকাটি করেছি, মানে এই জায়গায় আমি আসছি সবসময় বলে, কেউ যদি কিন্তু জিজ্ঞেস ভালো করে, লাগছে, জায়গাটা খুব সুন্দর। আমি যেমন বলি যে আমি এয়ারপোর্টের একদম হুগলির পাশে, ছেলে, খুব ভালো। তন্দ্রা হাওড়ার মেয়ে। হ্যাঁ খুব ভালো জায়গা, কিন্তু সাউথে থাকার পর এটা তো আমি বলবো সাউথ ইজ বেস্ট। নাও নেক্সট। আচ্ছা এইগুলো बोलते ছিল एमपी में price डिलीवरी একটু कर বলে দাও। सकते हो जी? डेफिनेटली हो जाएगा दीदी। मध्य हाँ, प्रदेश बिल्कुल में हो ऑलवेज जाएगा। हम लोगों का पार्सल जाते हैं। अगर आपको पसंद है कोई साड़ी तो आप व्हाट्सएप कर लीजिए, हम लोगों का व्हाट्सएप नंबर है 7439698313, जो पिंक पोस्टेड Next. किया हुआ नंबर है।
जो साड़ी हम लोग दिखा रहे हैं ना, इंडिया के कोई भी कोने पे आप रहिएगा, आप लोगों को এটা উইদাউট ব্লাউজ কি विद इन 24 आवर्स के अंदर आप लोगों को शिपमेंट की ट्रैकिंग आईडी मिल जाएगी डिस्पैच की। ओके, দাও না নেক্সটটা দাও না, কেন হড়বড়াচ্ছ? কখন থেকে যাইছি বুকেই চলেছে, ছাড়ি দিচ্ছে এটা না। আমি খুঁজছিলাম এটাতে। তুমি বাকিগুলো খোলো, তারপর কথা বলো। কথা বলতে বলতে ভুলে না, আমি যাচ্ছে। দেখছিলাম যে এটাতে ব্লাউজ পিস আছে কি নেই। না, এটা বললাম তো যে কিছু শাড়ি দেখাবো যেটা ব্লাউজ পিস থাকবে, যেটা ব্লাউজ পিস থাকবে না। যেমন এই কোটাটা দেখাচ্ছি, এটা একদম পিওর কটন কোটা, ঠিক আছে? তুমি কি বলছে, টাইম যত লাগে নিতে পারো, তোমার পুরো কালারটাই চাই। হ্যাঁ, কি ভগবান, হে ভগবান। ঠিক আছে, আমি একবার কিন্তু যে কালারগুলো দেখালাম মানে ভীষণ একবার শুধু রিওয়াইন্ড করে দেখে নিন দিদি ভাই। তুমি যদি আমার ওপিনিয়ন, আমি তোমাকে ফোন করবো। আমি দেখো, ওর জন্য নয় যে আমার কাছে এতগুলো কালার আছে বলে, আমি যেটা পরেছি বিশ্বাস করো, এটার থেকে দেখানো কালারগুলো তো আরো ভালো। আমার তো বলছি না, ব্লাউজ থাকলে আমি পরে দেখিয়ে দিতাম, প্রত্যেকটা তো গায়ে ফেললাম, দেখলেও বুঝতে পারে। দেখো, এইটা আরেকটা কোটা কটন, অ্যাজ এ গিফট পারপাস ভীষণ ভালো। এটার আমি তোমাদেরকে ডিজাইন অপশন দেবো, প্রত্যেকটা সিঙ্গেল পিসেস করে তোমরা অ্যাভেলেবেল পাবে। প্রাইসটা বলো। এটা প্রাইস হচ্ছে 1280 টাকা। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1280 টাকা। আজকে পেয়ে যাচ্ছেন এটাতে 25% ডিসকাউন্ট দিয়ে মাত্র 960 টাকায়। 960 টাকায় পেয়ে যাচ্ছেন 960। ये किंतु संपूर्ण फ्री शिपिंग। ये जो कोटा मैं दिखा रही हूँ, ये प्योर कॉटन कोटा है। आप इंडिया की कोई भी कोने पे रहिएगा, ये आप लोगों को मिलेगी 25% डिस्काउंट में एंड फुल्ली फ्री शिपिंग पे मिलने वाली है ये वाला साड़ी। आउट ऑफ इंडिया में जब पार्सल भेजते हैं हम लोग, तो 6 to 7 डे या 8 डे लगता है डिलीवरी होने में, ठीक है? इतना सब आप लोगों को मतलब रखना चाहिए। आपने जो साड़ी पहना हुआ है वैसा वाला साड़ी लेना है आप। आज ही हम लोगों ने तोंद्रा जो साड़ी पहना हुआ है उसका भी बहुत सारा कलर ऑप्शन दिखाया चुका है। आप एक बार रिवाइंड करके देख लीजिए, स्टार्टिंग में ही दिखाया है। हाँ, स्टार्टिंग में ही दिखाई मैंने। जो मैं साड़ी पहनी हुई हूँ, आप रिवाइंड कर सकते हो। स्किन पे टच कीजिए और उसमें देखिए एक रेड कलर का बॉर्डर आएगा, तो उसमें टच करके बैक पे लेके जाओ, पूरा कलर सेट दिख पाओगे आप, ठीक है? मेरा वाला कलर तो दीदी एक ही है, सब लेके ऐसे खींचोगे तो फिर तो दिक्कत हो जाएगी, मुझे फाड़ जाएगी मेरी साड़ी। ये देखिए, अगर मेरा वाला साड़ी रिस्टॉक हो सकती है तो मैं व्हाट्सएप पे बोल दूंगी, ठीक है? वेंडर से मतलब पूछ के। अच्छा, এটা দেখো, সত্যি কটন কোটার কোনো কথা হবে না। 1280 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 25% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 960 টাকায়। এটা কিন্তু प्योर कॉटन कोटा जो मैं दिखा रही हूँ, प्योर कॉटन कोटा। ये बिल्कुल भी मतलब फुली हुई नहीं रहती है और धोने के बाद ये एकदम सुपर सॉफ्ट हो जाती है। मतलब ये एक बार पहन लोगे ना, मतलब कोई और साड़ी पहनने का मन नहीं करेगा, इतना मतलब ये डेली वेयरेबल साड़ी है, डेली वेयरेबल साड़ी। স্টেবিলাইজার নিতেই হবে, হ্যাঁ, আরে দূরে চলে যাবে। কিটা स्टेबलाइजर है। अच्छा, नेक्स्ट वन, कोटा कॉटन में हम लोग दे रहे हैं 25% ডিসকাউন্ট ফর টুডে। ষষ্ঠী স্পেশাল শাড়ি কিন্তু তোমরা আজকে দেখে নাও। এই থাকছে পিওর কটন কোটা। ওকে, অ্যাকচুয়াল প্রাইস যা থাকবে সেটাতে থাকবে তোমার 25% ডিসকাউন্ট। जो मैं दिखा रही हूँ डार्क जाम कलर। प्राइसটা মেনশন করো, কোন দেশে রয়েছে তুমি? মেসেজ পড়ার চেষ্টা করছি। মেসেজ করো, কিন্তু তুমি এদিকে কানটা দাও। প্রাইস হচ্ছে এটা 1280 টাকা। আজকে পেয়ে যাচ্ছেন 25% ডিসকাউন্ট দিয়ে 960 টাকায়। এগুলো কি বলতো, ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকে না। কটন যে ওই রুবিয়া ব্লাউজ গুলো আছে না, ওগুলো দিয়ে পরার জন্য দারুণ শাড়ি। রিস্টক করলে বলো, আমি তো আরোই দেবো না। একটা শাড়ির পিছনে পরবে তো আমি দেবই না, সিরিয়াসলি। তো এই বাকি শাড়িগুলো কি গায়ে পরবে নাকি? ভর্তি ভিড়। আচ্ছা ঠিক আছে, না পরলে আমি যেদিন লাইভে পরবো, যদি বলেছো না যে তোমরা আমি তোমারটা চাই, দেবো তো নাই, আমি হারগিস দেবো না, একদম দেবো না। কালার অপশন আমি আবারও বলছি, র সিল্কের ব্লাউজ আমার কাছে একটা ছিল, সেই জন্য আমি আজকে আমার পরা শাড়িটা পরলাম। না হলে তো ওইখানের মধ্যে কালার খুব সুন্দর সুন্দর ছিল, দেখলে না? ফার্স্ট যেদিন পরলাম ওই দিন একদম পরাতেই সাথে সাথে বেরিয়ে গেল। শাড়িটা 3 জন কোয়ারি করেছিল, ওই কালারটা দারুণ ছিল। দেখো,
টোটাল 7-8 পিস নিয়ে এসেছিলাম আমি ওটা। দেখো এটা থাকছে कॉटन कोटा, जो मैं दिखा रही हूँ ना, ये आप लोग हाथ में जब मिलेगी ये पहले एक बार धो लेना ठंडे पानी से, ठीक है, उसके बाद इसको पहनना, एकदम सुपर सॉफ्ट मिलेगी ये वाला শাড়ি। আচ্ছা এই দেখো প্রচুর মেঘ ডেকেছে, কারেন্ট অফ হবার সময় হলো। এটাই হয় আমাদেরও অলমোস্ট শেষের পথে লাইভ। সত্যি বলতে এই নতুন জায়গায় এসেছে, এখানে তো ডিজি রয়েছে বলে আমরা বেঁচে গেলাম। 1000 বার কারেন্ট যায় বুঝতে পারি না, মালুম পড়ে না, শুধু হ্যাঁ কারেন্টটা চলে গেলে এসি অ্যান্ড ফ্রিজটা বন্ধ হয়, ডিজিতে পুরো সবকিছুই চলে। দাও আচ্ছা এটার আমি তোমাদেরকে কালার অপশন দেখাই, তো দেখে নাও। একটা রেড কালার, আবারও বলছি কটন কোটা, এটা মানে কি বলবো 90 গ্রামও ইয়ে হবে না, ওয়েট হবে না। जो मैं दिखा रही हूँ ना ये 90 ग्राम आसपास नहीं आएगी, इतना लाइट वेटेड है, 90 ग्राम। ওকে এটা আমি আরো একবার বলে রাখি প্রাইসটা 1280 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 25% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এটা 960 টাকায়। 960 টাকায় পেয়ে যাচ্ছে। এটা থাকছে তোমার মিষ্টি সুন্দর একটা রেড। সবাই আছো তো গো, মানে লাভ রিয়াক্ট বন্ধ হয়ে গেছে। অদিতি দিদি কালটি মেরেছে নিশ্চয়ই, নাহলে তো আমার লাভ রিয়াক্টটা বন্ধ হতো না। অদিতি দিদি বল না আছেন তো, অদিতি দিদি রয়েছেন। অদিতি দিদি বললাম তোমার কর্তামশাই এখন রিটায়ার হয়েছে, কত সময় একদিন আসো, একদিন থেকে আমার ছেলেটাকে মানুষ করো। হ্যাঁ তা নয়, হ্যাঁ আসছোই না তুমি, তোমার তো আমার পিছু টান নেই বাবারে বাবা, তুমি তো আসো অ্যাটলিস্ট। আচ্ছা দেখো প্রাইস থাকছে কোটা কটনে। অদিতি দিদি যদি আমার ছেলের সাথে মেলামেশা করে, অদিতি দিদি নতুন নতুন জিনিস শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ সত্যি নাই, সত্যি অদিতি দিদি সব কি বলে বিক্রি এক সময় হয়েছে, কিছু বুঝতে পারি না কি ভাষায় যে কথা বলে। লোকে বলে না টিভি দেখা খারাপ, সত্যি টিভি দেখা বা ফোন দেখা খারাপ, বাট আমি আমার ছেলেকে আমরা দুজনের কেউই টাইম দিতে পারি না, কিন্তু ও কত ওয়ার্ড শেখে শুধু টিভি থেকে। হয় না সব জিনিসের ভালো খারাপ আছে, তুমি ভালোটা যদি নাও তাহলে তোমার সাথে ভালোটাই হবে। আপাতত তো ছানা বাবু এখন ভালো কিছুই নিচ্ছে, জানি না পরে কি হবে। আমি মাম্মি পাপা বলাও শেখাইনি, তারপর এইসব কি সব বলছি থেকে থেকে খাবো, ও নো ঠিক আছে থেকে থেকে সব কিছুই শেখাতে পারছি না। একটা বাড়িতে না সত্যিই বড় মানুষ দরকার হয়, মানে মা বাবা দরকার হয়, দাদু ঠাকুমা দরকার হয়, মানে যে ওদের অ্যাক্টিভিটির জন্য। আমরা তো সবাই দিতে পারি না, দুজনেই ওয়ার্কিং। হলুদ পিচটা নেব, বাট এখন নিতে পারবো না গো। হলুদ পরে নেবে তাহলে তো আরোই হয়ে গেল, আর তো আরোই পাবে না। হলুদ পিচটাই দারুণ, তো আমার খুব পছন্দ হলুদ পিচটা। ওখানের মধ্যে যেটা বাজবে যদি বাজছে সেটা আমার, আদারওয়াইজ আমি তো অর্ডার দিয়ে আনাবই। দেখো প্রাইস থাকছে তোমার অনলি অ্যান্ড অনলি কত, এই তো 1280 টাকা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আজকে 25% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 960 টাকায়। এটা দেখি দেখাবে 960, ঠিক আছে। একটু ভিউয়ার্সটা মেনশন করো তো, ওই যে তোমার ছানা বেবি বলে, এই যে বেবি বলে, আমার একটা ফ্রেন্ড হয়েছে আমাদের সোসাইটিতে অঙ্কিতা বলে, ঠিক আছে, ওর বাচ্চাকে না বেবি বলে ডাকে, ঠিক আছে, ইভেন মানে ভালোবেসে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বেবি বলে ডাকে। তো আমার ছেলেকে আমি 1 ঘন্টা একদিন দিয়ে এসেছিলাম, বেশি দিন নয়, বেশি মানে রোজ নয়, 1 ঘন্টা একদিন দিয়ে, খুব আর্জেন্টলি আমরা মার্কেটে গেছিলাম, ওকে নর্মালি রেখে আমি কোথাও যাই না, নিয়ে যাই। তো ওই 1 ঘন্টায় কি গ্র্যাব করেছে আমার ছেলে, বাড়িতে এসে পাপাকে বলছে বেবি, মামাকে বলছে বেবি, সেই যে বেবি শুরু হলো কন্টিনিউয়াসলি 3 দিন টানা বেবি। ওর একটা ফেস চলে, মানে কোন সময় যে ওয়ার্ডটা শেখে সেই ওয়ার্ডটা সব সময় বলতে থাকে, তারপর কিছুদিন বাদে আবার সেটা ভুলে যায়। একদমই তাই। যাই হোক আজকের লাইভ কেমন লাগলো জানি, মাঝে মধ্যে কজন আছো একটু জানাও, আমার দুটো শাড়ি দেখানো বাকি আছে। হ্যাঁ বলে না ওয়াও, মাঝে মধ্যে না প্রায় এই তো কিছু ভালো দেখলেই বলবি ওয়াও, এইসবগুলো আমি শেখাইনি। আর সব থেকে বড় কথা মাইন্ডের ব্যাপার, যে কোন জায়গায় তুমি ওয়াও বলবে, কোন জায়গাটা তুমি বলো ও নো, ওর হাত থেকে যখন কিছু পড়ে যাবে ও তখন বলে বন্য, তার মানে কি ওটা শিখছে, ওটার পরিপ্রেক্ষিতে ওই কথাটা বলছে। ও নো, আমি তো শুনেই অবাক। একদিন বাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছি ওর জন্য, ক্যামেরাগুলো রিপিট করে করে দেখি যে ও কোন 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 সময় কি রিয়াকশনে কি কথা বলছে। এগুলো তো শেখাই না। এই দুটো কি দেবে? আমি তো জিজ্ঞাসা করলাম কতবার যে এখানে কজন, আচ্ছা 22 জন দেখছে, ঠিক আছে ছাড়ো। দুটো কটন ছিল, আসলে কি বলতো ওটা এর জন্য খুব ভালো, সামার ফ্রেন্ডলি। চলো দিয়ে দিই ওটা আমি, বুঝলে, ওটা দিয়ে দাও, 2 পিস তো দিয়ে দাও।
রেকর্ডেড প্রাইসটা দেখে নিতে হবে। আমি দেখে নিচ্ছি। 880 একটা কটন হ্যাঁ, দেখাচ্ছি। 880 টাকা। হ্যাঁ 880 একটা কটন দেখাচ্ছি। এটা ব্লাউজ পিসটা মাগো তো খর 25% ডিসকাউন্ট পাবে, এটা দেখে নিও। খুব সুন্দর, অ্যাজ এ গিফট পারপাস তো ভীষণ ভালো, মানে এই গরমে পরার জন্য এটা গ্লাস হাতা, ঠিক আছে, ইউ কাটিং করে বা তোমার স্লিভলেস করেও পরতে পারো, খুব সুন্দর। আমি শাড়িটাও একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো এই হচ্ছে তোমার ওভারঅল শাড়িটা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দুটো অপশন হবে, খুব সুন্দর একটা গ্রিন, তবে হ্যাঁ এটা ওয়াশ করার পরে সুপার সফট হবে, সুপার সফট, ঠিক আছে। 1% মানে এগুলো 880 টাকা হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস, 25% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 640 টাকা। तो जो मैं अभी दिखा रही हूँ 660 ये টাকায়। प्योर कॉटन का है। তুমি কি পাগল নাকি? রীতিগত করতে হবে তো। ভীষণ ভাবে মেঘলা করেছে, ভীষণ। একটু কালো হয়ে গেছে তো। হ্যাঁ, তো এবার কারেন্টটা না অফ এখানে তো করলে current যে আমি শোনো, এতগুলো শোনো, এই কথা আমি বললাম এখন সেটা শাড়িটা কি হবে দেখাবো। কি করে? হ্যাঁ হ্যাঁ কোথায়? এক্ষুনি বলছিলাম ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড। হ্যাঁ দেখো গেল গেল গেল, শুধু কিছু শুধু দেখা যাচ্ছে মেঘলাটা নাকি পড়েছে। শুধুই অন্ধকার হয়ে আছে? শুধু কিছুই দেখা অন্ধকার। যাচ্ছে না। এখন তো রোদ্দুর পুরো ভরা, মানে ভরা আকাশ রোদ্দুর থাকে, ঠিক আছে। কেন করেন, চলো ও বাড়ি পালাই। গুটগুটে এগুলো সব অন্ধকার বলে ছাড় একে। এরকম। ও বাবা আজকে তো পার্সেল ছাড়তে হবে গো। না আমার মুখে মারতে হবে না। এই দেখেছো, এটা হলো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড। কে এক্ষুনি এখনো বললো? বৃষ্টি শুরু হয়নি, জাস্ট সুমতি অন্ধকার করে। সুমতি বললো তো যে হ্যাঁ। মেঘ ডাকছে চলে যাবে, আমাদের এখানে কি মেঘটা এখনো ডাকেইনি, শুধু শুধু অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার হয়েছে ব্যাস। যাই হোক চলো এখানে লাইভটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম ভাবে লাইভ করছি, হয় না যেটা অদি দিদি, অদি দিদি কোথায় গেলেন? আছেন এখনো লাইভে আছেন, দেখতে পাচ্ছেন। সাতচল্লিশ লাগছে অন্ধকারে। যাই হোক এখানে লাইভ দেখেছেন তো আমাদের কথাটা কিন্তু প্রমাণ হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেছে। কি করব, আর লাইট নেই তো, ওই মোবাইলের লাইট দিয়ে তো আমরা দেখছি আর কি। খুবই সুন্দর ব্যাপার এটা। ওকে চলো টাটা, এখানে শেষ ওয়েস্ট বেঙ্গল করছি। ইলেকট্রিসিটি বোর্ড জিন্দাবাদ। রিপুর রে, চলো এনজয়। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আচ্ছা আমাদের এখানেও কারেন্ট অফ, দেখো সব জায়গায়। চলো 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 অফ করে দিই, এটা নিয়ে আর কিছু বলবো না বাবা। যারা যারা ওখানে